দেখো দেখো মনোযোগ দাও। এই আজকে আমাদের 1B এর শেষ ক্লাস, এবং আজকে আমরা আমাদের গত ক্লাসের যেই গ্রুপ শিখেছিলাম তার মধ্যে গ্রুপ সি আর গ্রুপ ডি এই দুটা প্যাটার্ন দেখব। এই মনোযোগ দেখো, আমরা গত ক্লাসে গ্রুপ এ আর গ্রুপ বি করে ফেলছি। আজকে হচ্ছে গ্রুপ সি আর গ্রুপ ডি। গ্রুপ সি আমি কাদেরকে বলছিলাম, মনোযোগ দাও। গ্রুপ সি বলছিলাম যে যাদেরকে 2 লাইন করলে, তুমি যদি 2টা লাইন করো, 2টা লাইন করলে ওটা কোথায় চলে যাবে? গ্রুপ বিতে। অর্থাৎ রো বা কলামে কি আসবে? 1 1 1 আসবে। আর গ্রুপ ডি হচ্ছে সেই 7 বা 8টা ম্যাথ যেগুলো একটু মুখস্থের মতো রাখতে হবে। আমি করাবো আজকে স্পেশালি গ্রুপ সি গ্রুপ ডি করাবো, এবং আজকেই ম্যাট্রিক্স নির্ণায়কের আলটিমেট ক্লাস, আর কোনো ক্লাস নেই। এরপর আমরা নতুন অধ্যায়ে যাব, ঠিক আছে? তো আমি প্রথমে 3-এর 1 নম্বর দিয়ে শুরু করি। তোমরা গ্রুপিং ফার্স্টে করিও না, তোমরা ফার্স্টে ম্যাথ করবা। দেখো যদি যে গ্রুপের মধ্যে পড়ে সেই গ্রুপে তুমি ফালাবা। এটা হচ্ছে আমার বানানো গ্রুপ, খুব ইম্পর্ট্যান্ট। মানে একটু সহজ করা, হ্যাঁ একটু সহজ করা, একটু ফোকাস আনো, পড়ালেখার প্রতি ফোকাস আনো। তোমাদের অনেকের পরীক্ষা এক্সাম চলতেছে, যার কারণে তোমরা দেখলাম যে লাইভ ক্লাসগুলোতে একদমই সিরিয়াসনেস নাই, সেটা সত্য কথা, কিন্তু এটা ঠিক না। তোমাদের মেইন পরীক্ষা এদিক দিয়ে মেইন পরীক্ষা হওয়া উচিত এসএসসি, অবশ্যই মেইন পরীক্ষা হওয়া উচিত এসএসসি। সেজন্য মাথায় রাখতে হবে যেন কোনোভাবেই এটার ফোকাস না যায়। আরেকটা কথা বলি, তুমি যে নির্ণায়ককে কঠিন বলো, তোমরা যে নির্ণায়ককে কঠিন বলো, সেই নির্ণায়ক কঠিন হওয়ার পিছনে যারা দায়ী সেই গ্রুপ ডি এর ম্যাথ আজকে আমরা করবো। তো আজকে ক্লাস একটু বোরিং লাগতেই পারে, এবং আজকেই শেষ, ম্যাট্রিক্স নির্ণায়ক শেষ। এরপর আমরা একটা মজার চ্যাপ্টার করাবো, বৃত্তটা মজার চ্যাপ্টার। বৃত্ত করানোর পরে আমরা আবার একটা প্যারাতে যাব, ইন্টিগ্রেশনে, ঠিক আছে? তো শুরু করি 3-এর 1 নম্বর দিয়ে। এগুলো বোর্ডে আসছে, একটু মনোযোগ দিবা, ঠিক আছে? আমি আস্তে আস্তে করে কথা বলবো, যতটুকু বলা যায়। আজকে অনেকগুলো ম্যাথ করতে হবে, তাই আমি চেষ্টা করবো অনেকগুলো ম্যাথ অল্প সময়ের মধ্যে করানোর, দেখি পারা যায় কিনা। আমাকে কেউ একজন প্রশ্ন বলে সাহায্য করতে হবে, কারণ বারবার দেখতে গেলে আমার অবস্থা এড়ে যাবে। বলো a - b - c, তারপরে 2a, আচ্ছা হ্যাঁ আচ্ছা বুঝছি, 2c a - b c - a - b। এটা সমান প্রুফ করতে হবে কি? এটা সমান প্রুফ করতে হবে a + b + c হোল স্কয়ার। একজন একটু কল, আচ্ছা কিউব, আচ্ছা সরি 3টা আছে, ঠিক আছে কিউব। তো আর আজকে তোমাদের পুরো বোরিং লাগাবো, সবগুলো করে বোরিং লাগা, লাস্টে একটা টেকনিক শিখাই মজা আনবো লাস্টে। মানে নির্ণায়ক এমসিকিউতে আসলে কীভাবে করতে হয়, স্পেশালি অ্যাডমিশন টেস্টের জন্য। কেউ একজন মার্কারে কালি ভরো, তাহলে ভালো হয়। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা, আমরা এই ম্যাথগুলা, এই ম্যাথটা কিসের মধ্যে পড়বে সেটা আমরা আগে থেকে বলতে পারবো না। গ্রুপ সি বা গ্রুপ বি, গ্রুপ ডি এগুলো আগে থেকে বলা যায় না। তো করতে থাকো। দেখো আমি একটু করে একটা কথা বলি, এখানে a - b - c আছে না, ভেরিয়েশন কোথায় আছে? আমি প্রতিটা ম্যাথে আলাদা আলাদা গল্প, তোমাদের আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে প্রতিটা ম্যাথে আলাদা আলাদা নিয়ম। মানে এমন কোনো ম্যাথ নাই যে আমি বলবো এটার সাথে পরেরটা মিল গত ক্লাসে ছিল আজকে নেই। আজকে তো আমি আগেই ক্লিয়ার করে দিচ্ছি। আজকে হচ্ছে যে ভাই আমি তাও চেষ্টা করবো পার ম্যাথ ওয়াইজ কিছু বলার, কিন্তু যদ্দূর পারি কঠিন থাকবেই। তুমি দেখবা যে যেমন এই ম্যাথের জন্য মনে করো এখানে ভেরিয়েশন নাকি এইখানে ভেরিয়েশন, খেয়াল করো তো এইখানে ভেরিয়েশন আছে, কারণ 2b 2c ভেরিয়েশন মানে পার্থক্য, কিন্তু এখানে 2a আমার কথাটা বুঝে না, মেইন। তো আমি এই ভেরিয়েশনটাকে ফলো করে আমি কি করব, এই কলাম মানে এই রো মানে এই তিনোটা যোগ করে দিবে, এটা যোগ এটা যোগ এটা। যদি যোগ করি তোমাদের কিন্তু বাইরে দেখাই, ধরো a - b - c, এটার সাথে যদি তুমি 2b যোগ করো, তার সাথে যদি 2c যোগ করো, এই যে এই তিনটা যোগ করে ফার্স্ট রোতে লিখবা, যোগফল কি আসবে জানো? 2b আর - b, 2c আর - c, তাহলে a + b + c আসবে। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে যে কোনোভাবে। তাহলে এখানে আমি যে a + b + c পাইলাম, সেটা কিসের ফলে পাইলাম? ফার্স্ট রো নিয়ে কাজ করে পাইলাম, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো যোগ করে পাইলাম। আমি বুঝতে পারছি? তো গত ক্লাসেও বলছি তুমি একটা সিঙ্গেল এলিমেন্ট নিয়ে কাজ করতে পারবে না। তুমি যখন এটা নিয়ে করে ফেলছো, তোমাকে বাকি এই তিনটা নিয়েও করতে হবে, ঠিক আছে? সময় বাঁচানোর জন্য আমি বলে দিচ্ছি, তুমি এইটা এই তিনটা যোগ করলে ঘুরে ফিরে a + b + c পাবা। তুমি দেখে নিও, আমি তো জানি পাবো, সেই জন্য আমি বলে দিচ্ছি।
তারপরে তুমি এইটা এইটা এটা যোগ করলে তুমি কি পাবা, a প্লাস বি প্লাস সি পাবা। আর বাকিগুলোকে নিয়ে কোনো কাজ করি নাই, আমি R1 প্রাইম দিছি না, আমি কি দিছি, দ্যাট মিনস আমি শুধু R1 নিয়ে কাজ করছি। তাহলে বাকিগুলো নিয়ে কাজ না করলে স্যার যেগুলো ওগুলো যেরকম আছে সেরকমই থেকে যাবে, ঠিক আছে, যেরকম আছে। আজকে কিছু কিছু ম্যাথ আমি অল্পতেই শেষ করে দিব, যারা গত ক্লাসগুলো করছো অ্যাটলিস্ট ভিডিও দেখছো তারা পারবা। মানে ফুল করতে গেলে অনেকগুলো ম্যাথ করাবো তো শেষ করা হয়তো বা যাবে না। এবার এই সবগুলোতে তিনোটাতে a প্লাস বি প্লাস সি কমন পড়ছে, কমন পড়লে কি করবো বলো তো, a প্লাস বি প্লাস সি কমনে নিব। তিনোটা কলামে a প্লাস বি প্লাস সি আছে কি না, তাহলে একবার a প্লাস বি প্লাস সি কমন নিব, নিলে কি থাকবে 1 1 1, ওকে, 2b b মাইনাস সি মাইনাস a 2b, তারপরে 2c 2c। আচ্ছা তোমরা এবার আমাকে বলো যে এটা কোন গ্রুপ দেওয়া যায়। এক লাইন, আমি তো এক লাইন করেই কি পেয়ে গেছি, গ্রুপ, তাহলে এটা গ্রুপ সি। এটা কি, এটা হচ্ছে গ্রুপ সি, কারণ এটাতে 2 লাইন করলে কি পাওয়া যাচ্ছে, 1 1 1 পাওয়া যাচ্ছে। গত ক্লাসের ভিডিও দেখছিলা, দেখা হয় নাই না, যদি দেখা হয় তাহলে বুঝবা গ্রুপ 1 মানে গ্রুপ বি মানে হচ্ছে যেগুলোতে সরাসরি 1 1 1 1 থাকবে। তাহলে আমি যদি 2 লাইন করে গ্রুপ বি পেয়ে যাই, দ্যাট মিনস এটা গ্রুপ সি এর ম্যাথ। এটা কিসের ম্যাথ? আর 1 1 1 পেলেই কি করতে বলছিলাম, 0 0 1 বানাইতে, কি বানাইতে বলছিলাম। এখন তুমি ফ্রি, তুমি 0 0 1 কিভাবে বানাবা, এটা থেকে এটা বিয়োগ করবা, এটা থেকে এটা বিয়োগ করবা। আমি দেখাচ্ছি, ছবি তুলো তো, ফার্স্ট ম্যাথ হিসেবে এটা দেখাচ্ছি। দেখো আস্তে ধীরে কথা বলতে থাকি, মনোযোগ দাও। 3 লাইনের বেশি দেখা যাচ্ছে না এই বোর্ডে, দাঁড়াই তো আছি। দেখো তো, দেখো আমি আরেকটু লিখি, আরেকটু করি তোমাদের জন্য। যারা গত ক্লাস আসো নাই তারা কাজ বাড়া দিছো, তারা ভিডিও দেখো না কেন, তা ভিডিওটা আমি আর না বানাবো এখন থেকে, ভিডিও না বানাতে ভালো হয়। এটা থেকে বিয়োগ করলে কত, 0 না, এটা থেকে বিয়োগ করলে কত 0, এটা 1। তো এখান থেকে এটা বিয়োগ হয়েছে না, তুমি কি এমনি এটা থেকে এটা বিয়োগ করছো, মানে কি ফার্স্ট কলাম নিয়ে কাজ করছো, ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করছো, সেকেন্ড কলাম নিয়ে কাজ করছো, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করছো। জিনিসটা এভাবে লিখতে হয়, মানে তুমি 1 থেকে 1 বিয়োগ করে 0 লিখছো না, আবার এই 1 থেকে 1 বিয়োগ করে 0 লিখছো না। তুমি যখন এই এলিমেন্ট নিয়ে কাজ করলে, এটার থেকে যখন এটা বিয়োগ করলা, তুমি এটাকে বলবা ফার্স্ট কলাম থেকে সেকেন্ড কলাম বিয়োগ করছি এবং ফার্স্ট কলাম নিয়ে কাজ করছি, লিখছি 0 তো ফার্স্ট কলামে, আবার সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করছি, সেকেন্ড কলামে লিখছি। আমার কথাটা বুঝো নাই? এখন তুমি যখন একটা সিঙ্গেল এলিমেন্ট বিয়োগ করবা, তোমাকে প্রত্যেকটা এলিমেন্ট বিয়োগ করতে হবে, এগুলো তো নিয়ম, তোমাকে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। এখন আমি ডিরেক্ট করি, 2b থেকে যখন এটা বিয়োগ করবা তুমি কি পাবা জানো, -a -b -c। এটা থেকে এটা যখন বিয়োগ করো পাবা 0, আবার এটা থেকে এটা যখন বিয়োগ করো তুমি পাবা যে কত, আবারও -a -b -c। করে দেখো, আমার কথা বিশ্বাস না হলে করে দেখো, -a -b -c। আবার এটা থেকে এটা বিয়োগ করলে পাবা +a +b +c। জানো এটা থেকে এটা বিয়োগ করলে পাবা কত, এটা থেকে এটা বিয়োগ করো, 2c থেকে c গেলে c, কিন্তু বিয়োগ করার ফলে এই বিয়োগগুলো যোগ হয়ে যাবে। এটা তোমরা বাসায় গিয়ে করে দেখবা, এটার থেকে যখন এটা বিয়োগ করবে a + b + c পাবা, ওকে। আর উপরে হচ্ছে কত, 2b c - a - b। তো আমরা আবার দেখো, আমি দেখি না, এখনো আমরা মিল বলতে কিছু পাইনি। 0 0 1 বানাবো, 1 1 1 পাইলে, যারা গত ক্লাসে আসে না তাদের জন্য 0 0 1 বানাইছি। এরপরে বানানোর পরে কি করতে হয় বলো তো, লাস্ট ওয়ানটা কমন নিতে হয়। গত ক্লাসে যারা আসলে মনে নাই, যখন 0 0 1 বানাবো লাস্ট ওয়ানটা আমরা কি নিব, কমন নিব। লাস্ট ওয়ান কমন নিলে ওই সংশ্লিষ্ট রো এবং ওই সংশ্লিষ্ট কলাম, মানে উপরেরটা এবং এটা বাদ চলে যাবে। তাহলে কি থাকবে বলো তো, হ্যাঁ যেটা থাকবে মাইনাস কমন নিয়ে বলো তো, তাহলে a + b + c না। তারপর এখানে কি থাকবে, মাইনাস কমন নিলে a + b + c না। তারপর এখানে কি থাকবে 0, আর এখানে থাকবে a + b + c। তো তুমি মনে হয় তোমার ডেস্টিনেশন পেয়ে গেছো। কিরকম, এই যে স্যার আপনি এই দুইটার থেকে আবার কি কমন যায়, a + b + c কমন যায়। কমন গেলে আগে তো একটাই +b + c বাইরে ছিলই, তাহলে এখন হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে বলো তো, -1 0 আর a + b + c, ওকে বুঝো নাই? এরপরে কি, এরপর হচ্ছে যে এই যে তোমার তো কাজ শেষ প্রায়, এটা গুণ বিয়োগ, এটা গুণ, ঠিক আছে। এটা গুণ করলে যদি একটা মাইনাস চলে আসতেছে, কিন্তু এই মাইনাসটা কমন নিলে ভালো তো হইতো, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, আমার এখানে একটা বাড়তি মাইনাস আসতেছে। আচ্ছা আমি দেখি, এটা গুণ করো, সমস্যা নাই। গুণ করলে কত,
মাইনাস এ প্লাস বি প্লাস সি না, আর এখানে বাইরে কত আছে, তো এখানে আমার একটা মাইনাস চলে আসতেছে, তাহলে মাইনাস এ প্লাস বি প্লাস সি এটা গুণ করলে হোল কিউব, বাট আনসারে এই মাইনাসটা নেই, খেয়াল করছো? তাহলে আমার কোথাও কোথাও C1 মাইনাস C2 লিখছি, না না এখানে একটা ভুল করছি, ভুলটা কোথায় করছি, এটা থেকে এটা বিয়োগ করলে এটা প্লাস হবে, এই 2b থেকে b গেলে তো প্লাস b প্লাস c প্লাস a, এই জায়গাটাতে একটা ছোট্ট ভুল করছি, কেন আমি বলছি না মাইনাস হওয়ার কোনো চান্স নেই, তাহলে এই মাইনাস ওয়ান আর আসার কোনো চান্স নেই, এই মাইনাসটা আসার চান্স নেই, এটাই आंसर। ওকে, না ওখানে মাইনাস থাকবা, ওটা তো জিরোর সাথে গুণ হয়ে যাচ্ছে, ওটা তো ওই পার্টটা বাদ, তো আমি এই ম্যাথটা ফুল করে দিছি শুধু বোঝানোর জন্য, এরপর থেকে আর ফুল করব না, লাইন রেডি করে দিব, বাকিটা তোমাদের বাসায় গিয়ে করতে হবে, না হলে অনেক সময় চলে যাবে, কারণ বুঝতেই পারতো সেগুলো নির্ণায়ক, এক একটা ম্যাথ ধরলে 5-10 মিনিট একটা ম্যাথে চলে যায়। তোমাদের প্রতি রিকোয়েস্ট, তোমরা এইভাবে হেলাফেলা করে ম্যাথ করলে তোমাদের উপকারের থেকে অপকার বেশি হবে, ঠিক আছে? আর যারা মিস দাও, অ্যাকচুয়ালি যারা মিস দাও তারা কেন ভিডিওগুলো দেখো না, রাতে ঘুমানোর টাইমও তো দেখতে পারো চাইলে, আমি বুঝতে পারছি না। আর এত ভালো সত্যি, এখন আমি নিজে তারিফ করতেছি না, সাউন্ড কোয়ালিটি আসলেই ভালো হয় এখন, আমি নিজে তো চেক করি, আমি ভিডিওগুলো চেক করি, আবার ব্লার হয় কিনা এটাও আমি এখন চেক করি প্রত্যেকটা ম্যাথ পর, তো তোমরা শুনলে মজা পাবা, ঠিক আছে? অবশ্যই অনেক বেশি মজা পাবা। আমার এই দেখো মনোযোগ দাও, একটা ম্যাথ করছি অনলি, শুধু একটা ম্যাথ, এরপরে ম্যাথ 3-এর 2 নাম্বারটা একটু দেখাই তোমাদেরকে, জাস্ট একটু হিন্ট দিয়ে তোমাদের বাসায় করার জন্য তৈরি করে দিই, তোমরা ফুল চাইবা না, চাইলে পারবা না। দেখো a প্লাস বি প্লাস 2c, কোশ্চেনটা একটু বলতে হবে একজন, a প্লাস বি প্লাস 2c, a হ্যাঁ b প্লাস c প্লাস হ্যাঁ আচ্ছা এটা সমান হচ্ছে 2 ইন্টু, মানে এটা আর আগেরটা প্রায় মিল, জাস্ট এখানে একটা 2 বাড়তি আছে না, তুমি প্রশ্ন দেখো কিন্তু সেখানেও 2 একটা বাড়তি আছে, আগেরটাতে কিন্তু 2 বাড়তি ছিল না, বুঝছো? তো এটাও কি করবা ভাই, কিচ্ছু নাই, এটার একটা লাইন করবো জাস্ট ভেরিয়েশন, তাহলে 1-2-2টা মিল পাইলা, আমার কথায় কিছু অন্তত মিল পাচ্ছ অ্যাটলিস্ট, তা আমি অন্তত কিছুটা হইলে সহজ করতে পারতেছি, এটাই আমার ক্রেডিট, আর কিচ্ছু না, আমি নিচ্ছি না ক্রেডিট, কিন্তু কিছুটা অন্তত সহজ করতে পারতেছি, এটাই অনেক। ভেরিয়েশন কোথায়, এ বিতে না, আমরা এই 3টা যোগ করবো, আগে এখানে ছিল না নিচে, বুঝো নাই? তো এবার যোগ করলে কি হবে, 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, তুমি দেখো 2টা a 2টা b 2টা c তো আছে, এটাও যোগ করলে কি হবে, এটা যখন করে ফেলছো এই 3টাও করতে হবে, এই 3টাও করতে হবে, তাহলে এখানে কত পাবা, 2 ইন্টু, আবার নিচেও কি পাবো 2 ইন্টু এই, আর এই আমি আসলে কি করছি, তাহলে ফার্স্ট কলাম নিয়ে কাজ করছি, কি করছি, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম যোগ করে লিখছি, ওকে? তাহলে এখানে কি থাকবে, a b প্লাস c প্লাস 2a a b b c প্লাস a প্লাস, তো এবার বলো বলো কি করবো বলো তো, এই কথা বলতেছো, আগে করছো চ্যাপ্টারটা, করছো তো আগে, কিন্তু পারতেছো, তোমাদের প্রশ্ন করলে তো পারবা না, তো ওই করার কি ফায়দা, গত ক্লাসেও তো প্রশ্ন করছিলাম, তাহলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি, আমি শিওর করছো, কিন্তু এভাবে করো নাই, তুমি মুখস্থ বিদ্যার মধ্যে করছো, আমি জানি না কিভাবে করছো, তবে যাই হোক এটা কমন নিলে কি থাকবে, 1 1 1, তো তোমরা বলো এটা কোন গ্রুপে করছে, গ্রুপ সি, গ্রুপ সি, এখন গ্রুপ বিতে আসছে আর কি, তা গ্রুপ বিতে এক লাইন করার পর যারা গ্রুপ বিতে যায় তারাই তো গ্রুপ সি, দ্যাট মিনস এটা গ্রুপ সি এর ম্যাথ না, এরপরে কি করবো বলো তো, 001 পারবা, বাকিটা বাসায় গিয়ে করবা, তুলো এটা, বাকিটা বাসায় গিয়ে তুলবা, টিবিসি দিয়ে দিই, টিবিসি মানে টু বি কন্টিনিউ, মানে অঙ্কটা শেষ হয় নাই, দুইটা করতে পারলাম এভাবে করার কারণে, নাহলে তাও পারতাম না। সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ এই চ্যাপ্টারের 3-এর 5, কিন্তু এটা একটু পরে করাচ্ছি কারণ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আমি এখন যে ফ্লোতে আছে ওই ফ্লোটা চেঞ্জ হয়ে যাবে। ধরো 3-এর 7 নাম্বারটা করাই, 3-এর 7, 3-এর 5 করাচ্ছি, একটু পরে করাচ্ছি, ছবি তুলছিলে নাকি, দেখো এই তোমরা বুঝতেছো, অঙ্ক বুঝতেছো নাকি বুঝতেছো না, যদ্দূর পারতেছি দেখো,
উর্দুর মধ্যে বুঝো 3 এর 7 এই মনোযোগ 3 এর 7 নাম্বারটা কি বলছে কোশ্চেনটা বলো কে একজন হ্যাঁ বি স্কয়ার সেটা এ স্কয়ার এগুলোতে কনফিউজড হয়ে যায় অনেক বিসি আচ্ছা এই যারা আগে করছো ডিমান্ড মানে দাবি করো তাদের কাছে আসতেছে ওয়েট করো আমি যতটুকু জানি ও আগে করছে পিছনের জন্য এবার বলো কি করব জাস্ট একটা লাইন বলো জাস্ট আমি বিশ্বাস এই এই শামিম জাস্ট প্রথম লাইনটা বলো আমি বুঝবো যে তোমরা করছো কি করবা করছো তো তুমি বলছিলে না করছো বলো প্রথম লাইনটা বলো কি করবা আচ্ছা মেয়েরা বলো কেউ পারবা ফার্স্ট লাইন 3 6 8 10 বাকি 7 জন স্টুডেন্ট গায়েব এগুলো কোনো কথা দেখো 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 কি করবা আহা বলতে পারতেছো না তোমরা সময় নষ্ট করতেছো আমার পারবা না খুব ডিপলি দেখো না ডিপলি দেখো এখানে কিছু একটা আছে যোগ টোগ করবো দেখো যোগ করবো না এই দেখো এই সবগুলোতে এ আছে এই সবগুলোতে বি আছে এই সবগুলোতে সি আছে দ্যাট মিনস এ বি সি কমন নিব এই পুরো কলাম থেকে এ কমন নিব বি কমন নিব সি কমন নিব দেখো আমি যা করতেছি না আমি এখন যা করতেছি সবকিছু তোমাদের মানে পরীক্ষা হলে অথবা বাসায় গিয়ে মাথায় রাখবে এই যে আমি তোমাদের প্রশ্ন করলাম তোমরা পারো নাই এই জিনিসটাই আমি চাচ্ছি যে তোমরা না পারো না সিরিয়াসলি এখানে কিছু কিছু ব্যাপার এগুলো আমাদের হাতে থাকে আমরা জানি কিভাবে কন্ট্রোল করতে হয় এটা ঠিক আছে না তো এখন তুমি বুঝছো যে স্যার ইস এটা পারি নাই কেন একটু আফসোস যারা করছো যারা একেবারে করো না এখনো কথা বলতেছো তারা কোনো কাজে নাই তারা তারা পারবা না তাদের রিস্ক আমি নিচ্ছি না ঠিক আছে মজার ম্যাথ অনেক মজার আর আমি সত্যি কথা বলছি কিছু মানে কেউ খারাপ ভাবে নিও না আমি অধীর আগ্রহে অপেক্ষা করাচ্ছি ফিজিক্স পড়ানোর জন্য অধীর আগ্রহে যেটা আমি ইনশাআল্লাহ জন্য একটা শুরু করবো কেন অধীর আগ্রহ অপেক্ষা করতে জানো আমাদের পরেই ইচ্ছা করতেছে মানে কারণ একটা জিনিস কিভাবে আমি ডেলিভার করব তোমরা সেটা দেখবা আবার কিভাবে দিব এটা আমি খুব ইচ্ছা করতেছে কিন্তু তোমাদেরকে পড়ায় একটা জিনিস সমস্যাটা কোথায় জানো সমস্যা হচ্ছে তোমরা মানে মানে মিঠা কম মানে জিলাপি কিন্তু জিলাপির মধ্যে যেন মিঠে নাই আমি কিন্তু আমরা কি চাই জানো আমরা চাই যে মানে একদম সেই একটা স্টুডেন্ট যদি হয় মানে একদম মানে এটা আমাদেরও ভালো লাগে সিরিয়াসলি ভালো লাগে কিন্তু তোমরা কেমন যেন একটু মানে নাদুস নুদুস টাইপসের পানসা মানে পানসা বুঝো কিচ্ছু নাই এই দেখো এ সি এ প্লাস না এরকম হইলে আসলে কিন্তু টিচারদের আমার নিজে আমি অ্যাজ এ টিচার তুমি একদিন টিচার হবা ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা পড়াবা দেখবা যে তোমার স্টুডেন্ট যদি তোমার এই বেস্ট জিনিসটা নিতে পারতেছে না পরের ক্লাসে গেলা সে পড়াতে পারতেছে না তোমার যে মাত্র তোমার তুলে আসার দিকে কেন কারণ গত ক্লাসে তুমি কি পড়াই গেছো তুমি জানো তুমি যখন টিচার হবা আমি বলে দিচ্ছি ডিরেক্ট কথা আমি কখন বুঝি আমি ভালো পড়াইছি বেঁচে তো এখন তো হয়ে গেছে বাট এক সময় আমি কখন বুঝতাম আমি আজকে ভালো পড়াইছি জানো যখন বের হয়ে আমি নিজে স্যাটিসফাইড থাকতাম আমার মন খুশি থাকতো বাজি পড়া ফেলি কি বলে ফেলছি মাঝে মধ্যে কিছু কিছু উদাহরণ মারে দিই মানে তখনকার সময় যখন বাসার টিউশন যে মানে এটা কেমনে বললাম বাপরে বাপ এই উদাহরণ তো সেরা মানে এটার সাথে এটা খাটছে মানে স্টুডেন্টটা ধুম করে বুঝে গেছে কিন্তু পরের ক্লাসে গিয়ে দেখি যে ও কিচ্ছু পড়ে না বলে আমার মাথায় এত গরম হয়েছে কিরে তোরা এত কষ্ট করলাম কেন মানে আমি যে কি বলছি তুমি জানো এটার মর্ম কি মানে এই জিনিসগুলো আমরা টিচাররা বুঝি তোমরা বুঝো না তোমরা একদিন টিচার হলে তোমরা বুঝবা আমি 100% শিওর তখন নিজেরাও বলবা এবার কি করবা এই দেখো এবার অঙ্কটা একটা প্যাটার্নে দাঁড়াইছে তুমি দেখতেছো না কিছু কিন্তু আমি দেখতেছি এ সি এ প্লাস সি এ প্লাস বি এ দেখো বি এ প্লাস বি বি সি বি প্লাস সি আমি তো সব এলিমেন্ট নিয়ে একসাথে কাজ করতে পারবো না আমি এইটা আর এদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করি কিরকম স্যার এই দুটোটার সাথে করেন যোগ এটাকে করেন বিয়োগ তাহলে 0 আসতেছে কিনা আমি চেষ্টা করবো 1 1 1 আনার অথবা 0 0 1 আনার এটা আমার জন্য ভালো হয় যদি আমি পারি তাহলে আমি কি করছি ফার্স্ট কলাম সেকেন্ড কলাম যোগ করে তার থেকে থার্ড কলাম বিয়োগ করে ফার্স্ট কলামে লিখছি কথাগুলো বুঝছো ফার্স্ট কলাম সেকেন্ড কলাম যোগ করছি না এই একটা ব্র্যাকেট দিও যোগ করে তার থেকে সেকেন্ড থার্ড কলাম বিয়োগ করে ফার্স্ট কলামে লিখছি দ্যাটস ওয়াই C1 প্রাইম আমি বুঝতে পারছি কিনা তো 0 এখন তুমি একটা করে ফাঁসে গেছো কারণ তোমাকে সব করতে হবে সেম তাহলে a প্লাস বি আর বি যোগ করলে
এ প্লাস 2b, তার থেকে এটা বিয়োগ করলে শুধু 2b, b প্লাস সি আর বি আর বি প্লাস সি যোগ করলে 2b প্লাস সি, তার থেকে সি বিয়োগ করলে শুধু 2b। ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসে আমার আবার রিকোয়েস্ট হচ্ছে তোমরা জাস্ট মানে দেখো, মানে ফিল করো, বেশি বুঝতেও চাইও না। আমি এটাও বলবো যে আজকের ক্লাস বেশি বোঝারও দরকার নেই, জাস্ট ফিল করো স্যার করতেছেটা কি, মানে এই জিনিসটা আমি আজকের ক্লাসে এটা চাচ্ছি খালি এর দূর। মানে আজকের ক্লাস হচ্ছে একটা ম্যাজিক শো, আমি এখানে পাপেট নাচাচ্ছি, তোমরা দেখতেছো ব্যাপারটা এরকম। ঠিক আছে, আসলে এই কথাগুলো কেন বলতেছি, কারণ আমি এগুলো বুঝি, এগুলো একটা স্টুডেন্টের উপর কীরকম যায়, মানে এগুলো অনেকটা মুখস্থ আমি নিজেও বুঝি। জিনিসটা যদি বৃত্ত ডিফারেন্সিয়েশন সামথিং হইতো মজা, এগুলো তো বোঝা যায়, আপনি জানেন কি করবেন, বুঝো নাই? তো যাই হোক, তাও আমি অনেক চেষ্টা করি, মানে আমি এক কথায় ভাবি তোমাদের জন্য যে মানে আমি হইলে বুঝতাম না ওদেরকে কিভাবে বোঝানো যায়, আমি তো বুঝতাম না, আমার মাথা ঘুরাইতো, মানে কি এক পেইন ভাই, মনে হচ্ছে মুখস্থ করি। পড়ালেখা আমরাও করে আসছি, তো আমরা জানি তো এই সিস্টেমগুলো, এগুলো তো ছোটখাটো কোনো ব্যাপার না। টুবি কমন যাচ্ছে, তোমাদেরকে এবার নতুন একটা জিনিস শিখাই। যদি এ দেখো একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্টের একটা যদি জিরো হয়, আমি বলছিলাম যে কমন নেওয়ার সিস্টেম হচ্ছে যে সব জায়গায় থাকতে হবে, কিন্তু যদি একটা জিরো হয় তাহলে তুমি টেনশন নেওয়ার লাভ নেই, তাহলে ওখানে না থাকলেও চলবে, অর্থাৎ তুমি টুবি কমন নিতে পারবা। মোদ্দা কথা হচ্ছে যে এই পুরা কলাম থেকে কি কমন নেওয়া যাবে। এখন টুবি কমন নিলে 2b ইন্টু আবার এবিসি তো বাইরের থেকে ছিলই, তাহলে এখানে কত 0 1 1 সি এ প্লাস সি বি এ বি প্লাস সি সি। আমি আর কিচ্ছু করবো না, বাকিটা তোমার বাসায় কি করবো বলো তো? জিরো তো অলরেডি একটা আছেই, তুমি জাস্ট এটাকে জিরো বানাও। কি করতে হবে এটাতে, বাকিটা 0 0 1 হলো, লাস্ট 1 কমন নিব, ওই কলাম বাদ যাবে, আশা করতেছি পেরে যাবে। দাঁড়াও একটু ছবি তোলার আগে টিবিসি লিখে দিই, মানে অঙ্কটা ফুল শেষ হয়নি, এগুলো বাসায় গিয়ে করতে হবে। ধন্যবাদ। একই ধাঁচের গুলা করাচ্ছি আমি, একটু কঠিনের দিকে যাই, 3 আর 11 নম্বরে যাও। একটু না, অনেক কঠিন, 3 আর 11 নম্বর, এগুলো সবগুলো করাচ্ছি। আবার আমি কি দেখে সেটাও বলে দিচ্ছি, সবগুলো হচ্ছে বোর্ডে আসা, আমি নন বোর্ড গুলো করাচ্ছি না, বাট তোমাদের প্রতি রিকোয়েস্ট তোমরা সব করবা, কইরা যদি না বুঝে আমার অন্তত বলতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, আমি বোর্ড দেখে দেখেই করাচ্ছি, সত্য কথা যেটা সেটা। 3 আর 11 নম্বর, চলো 3 আর 11 নম্বর করাই। ওয়ান প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেন বলো তো, হ্যাঁ তারপরে -2, আচ্ছা তারপরে, আচ্ছা একটা অঙ্ক বুঝতেছিলাম, ওই অঙ্কটা পাচ্ছি না। আচ্ছা পাইছি, এটা এরপরে করাবো। 3 আর 11 নম্বরটা দেখো, এটা এই অঙ্কটা একটু একটু টিপিক্যাল, মানে এতক্ষণ যা করলাম তার মধ্যে মোটামুটি বোঝার ক্ষেত্রে একটু টিপিক্যাল, তবে তুমি তারপরও এখানে একটা এলিমেন্টের দিকে ফোকাস দাও, সেটা হচ্ছে যে আমি একটু মনোযোগ দাও, আমি বলি পাইছি। দেখো তুমি, এটা একটু কঠিন, তাই সবাই একটু মুখস্থের মতোই দেখবা। আচ্ছা এতক্ষণ তো অঙ্ক করতেছি বলা হয় নাই, যেমন এর আগের অঙ্কটা গ্রুপ ডি ছিল, কারণ কোনো নিয়মে পড়ে নাই, মানে গ্রুপ ডি। তাছাড়া আমি একটু পরে এমনিই দাগাই দিব, মানে গ্রুপ ডি গুলো তোমাদেরকে দাগাই দিব। না ওইটা হচ্ছে দ্বিতীয় লাইন করার পর আসছে, ঠিক আছে। আচ্ছা না ওইটাও গ্রুপ সি বলা যায়, ও যেটা বলছে ঠিক আছে ধরো গ্রুপ সি। গ্রুপ ডি কম বানাও, ভালো মুখস্থ কম করো, এইটা গ্রুপ ডি, পিওর গ্রুপ ডি। আমি অন্য বলে দেবো একটু পরে তোমাদের কোনটা কোনটা গ্রুপ ডি, এটা পিওর গ্রুপ ডি, একদম পিওর, মানে এটার জন্যই গ্রুপ ডি প্রতিষ্ঠিত, এরকম কিছু ম্যাথের জন্য। ওকে, তো আসো গ্রুপ ডি করি। এ দেখো ফার্স্টে তোমরা এই জিনিসটা ফোকাস করো। আচ্ছা তোমাদেরকে কি বলা হয়েছে গ্রুপ ডি কি করতে হয়, কি করতে হয় বলছি, মুখস্থ করতে হয় বলেছে না, এটাই তো গ্রুপ ডি মুখস্থ করতে হয়। তুমি কি ভাবছো করো টেকনিক? এই দেখো তুমি এটা আর এটার দিকে ফোকাস করো ভাইয়া, এদিকে ফোকাস করলে -2b, এখানে কত 1 + a² - b², ঠিক আছে। একটু সবাই কথা না বইলা ভাই গ্রুপ ডি করাচ্ছি, একটু ভয়ও লাগে না? দেখো তো এটার থেকে এটা বিয়োগ করব বি দ্বারা গুণ করে, কথাগুলো বুঝো। মানে আমি এটার থেকে, আমি সাইড নোট দিলে তোমাদের জন্য ভালো, তোমরা আমার সাইড নোটটা শুনো। ফার্স্ট কলাম থেকে
থার্ড কলামকে বি দ্বারা গুণ করে বিয়োগ করছি এবং লিখছি কোথায় ফার্স্ট কলামে। সাইড নোটটা বুঝো, হ্যাঁ আমি সাইড নোটটা বুঝো, ফার্স্ট কলাম থেকে থার্ড কলামকে বি দ্বারা গুণ করে বিয়োগ করলে লাভ কি? লাভটা তো আছে একদম মুখস্থ, মানে একদম আকাশ থেকে পড়ছে এরকম না। লাভ হচ্ছে বিয়োগ করলে 1 প্লাস এ স্কয়ার মাইনাস, এই দেখো এই মাইনাস বি স্কয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস 2b স্কয়ার, ঠিক আছে 2b স্কয়ার থেকে বি স্কয়ার গেলে আবার 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমাদের রাইট হ্যান্ড সাইডের একটা রাশি না, বুঝতে হবে, মনে তো রাখবা, বাট এটা এই জিনিসটা ছোট্ট জিনিসটা একটু মনে রেখে কাজ করতে হবে। আর একটু সিমেট্রিক ব্যাপার আছে হালকা। c1 প্রাইম কি করছো, হ্যাঁ c1 মাইনাস c3b, তাইলে কি হয়েছে বলো তো, কি হয়েছে? এই লাইনটা কি হয়েছে স্যার? এই লাইনটা হয়েছে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওই যে পাশে লেখা আছে কেন হয়েছে, ঠিক আছে। এবার আসো সেকেন্ড, এই মামুরে নিয়ে কি করবো দেখো, এখানে কত, এখানে কত, যদি এটা এ দ্বারা গুণ করে এটার সাথে যোগ করে দিই 2ab 0 হয়ে যাচ্ছে না? আমি সবচেয়ে বেশি জিরোকে ভালোবাসি এই ম্যাথের মধ্যে। আমরা চেষ্টা করবো নির্ণয়কে সবচেয়ে বেশি জিরো আনার, জিরো বাঁচাই দিবে তোমাকে, জিরো কি করবে? আমি কি করছি স্যার, 2ab এর সাথে যদি আপনি যোগ করেন, যোগ করলে তো মাইনাসটা মাইনাস থেকে যাবে, এ দ্বারা গুণ করে এই 2b কে, এই মাইনাস 2b কে আমি একটু করে একদম ভেঙেই দেখাই, যেহেতু গ্রুপ ডি, মাইনাস 2b কে এ দ্বারা গুণ করে যদি আপনি যোগ করেন, দেন হবে 2ab মাইনাস 2ab হবে 0। এই জিনিসটা কিভাবে বলবো? সেকেন্ড কলাম নিয়ে কাজ করছেন স্যার, সেকেন্ড কলামের সাথে যোগ করছেন থার্ড কলামকে এ দ্বারা গুণ করে। এবার তোমরা পাশায় মনে রাখার জন্য একটা সিমেট্রিক ব্যাপার কি, তাহলে ফার্স্ট কলাম থেকে থার্ড কলাম বিয়োগ বি দ্বারা গুণ করে, সেকেন্ড কলামের সাথে থার্ড কলাম যোগ এ দ্বারা গুণ করে। যদি এটা মনে রাখতে পারবা না, এগুলো বলতেছি যে গাল মারতেছি, সত্যি কথা তোমাদেরকে এটা বাসায় গিয়ে অন্তত 3 থেকে 4 বার প্র্যাকটিস করতে হবে, মুখস্থ করতে হবে। বাই এনি হাও এগুলো এমসিকিউতে আসলে কি করতে হবে একটু পরে দেখাবো, শেয়ার একটা টেকনিক শিখাবো। আমি কয়বার বলছি শেয়ার টেকনিক, তাহলে টেকনিকটার গুরুত্ব কত বেশি, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে 0 না, হয়ে গেছে। আর আরেকটা জিনিস মনে রাখবা, কোনো নির্ণয়কে আমরা একসাথে 3টা কাজ করতে পারবো না, এটা একটা ছোট্ট বেসিক। আমি 2টা কাজ করে বলছি না, 2টা কলাম নিয়ে তুমি 3 নম্বর কলাম নিয়ে চাইলেও আর কাজ করতে পারবা না, একসাথে 3টা কাজ করা যায় না, এটা নির্ণয়, এটা শিখে রাখো। তাহলে আমরা তৃতীয়টাকে ছেড়ে দিই, মাইনাস 2b, ওকে। এবার 2ab, এখন তুমি তো ফাঁসে গেছো, কেন? তুমি এটাকে নিয়ে কাজ করতে গিয়ে এখন এটাকে নিয়েও করতে হবে, এটাকে নিয়েও করতে হবে, কারণ আমি বলছি একটা এলিমেন্ট নিয়ে কাজ করা যায় না, যায়। তাহলে করো, কি করছিলাম মনে আছে, c1 মাইনাস c3b, মানে 2ab থেকে, এই 2ab থেকে বিয়োগ দিব, এটাকে b দ্বারা গুণ করে বিয়োগ দাও, তাহলে b দ্বারা গুণ করলে b, বিয়োগ দিলে এটা যোগ হয়ে যাবে a স্কয়ার b b কিউব, ওকে, বুঝতেছো? ও c3c, দেখছো মাথা কাজ করতেছে না, যে 2ab মাইনাস 2ab, তাহলে তো 0, তাহলে তো মামু সহজ। এরপরে কি, এরপর আবার এটার সাথে এটা যোগ করছিলাম না, 1 মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার এ দ্বারা গুণ করে নাকি, তাহলে প্লাস 2 স্কয়ার, তাহলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার আসছে, এটা আসছে, মজা না? তাহলে এটা কি হবে 1 প্লাস, কি মজার, কঠিন ও সহজ যদি বুঝার মতো বোঝা যায়, ওকে। আর থার্ড কলাম নিয়ে তো আমরা কোনো কাজ করি না, তাহলে 2a থেকে যাবে, এই মনোযোগ, ঠিক আছে। এরপরে আমরা আবার এটা নিয়েও কাজ করতে হবে, ফাঁসি গেছি, এটার সাথে এটা যোগ করো, তাহলে কি করবো স্যার, এটার থেকে এটা বিয়োগ করো মাইনাস বি দ্বারা গুণ করে বি প্লাস এ স্কয়ার বি প্লাস বি কিউব, না মাইনাস হওয়ার কারণে এই মাইনাসগুলো প্লাস হয়ে গেছে স্যার, ফার্স্ট টার্ম। এবার 2b থেকে b গেলে কত স্যার, b প্লাস এ স্কয়ার বি প্লাস বি কিউব, এই b কমন নিলে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, প্যাটার্ন মিলতেছে, বুঝেন নাই? তাহলে b কমন নিলে কত, 1 প্লাস এ স্কয়ার প্লাস, এই বোঝা যাচ্ছে? এটা ফোকাস চলে যাইতো বারবার। তারপর এটার সাথে কি করছিলাম, যে যোগ করছিলাম, তো মাইনাস 2a, এটা একটা, আর মাইনাস 2a প্লাস a দ্বারা গুণ করে মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার, মাইনাস a b স্কয়ার, তাহলে মাইনাস 2a প্লাস a কত, মাইনাস a না? তোমাকে আমি এমনি একটা, তাহলে মাইনাস a যদি কমন নাও তাহলে কেটে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, দেখো গা, বুঝছো? তাহলে মাইনাস a কমন নিলে, তাহলে এখানে থাকবে আবার মাইনাস a কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, থার্ডটা লিখে দিছি,
এতটুকু বুঝাইছে? সেকেন্ড লাইনটাই অঙ্ক, এরপর আর অঙ্ক নেই, অঙ্ক শেষ, এরপর আর অঙ্ক নেই। এবার দেখো এই দুইটার থেকে বলতে এই কলাম থেকে, ফার্স্ট কলাম থেকে, লাল কালার কলমটা কার কাছে? একটা লাল কালার কলম দাও তো, কার কাছে জানে আছে? ব্লু না লাল দাও, ওই এর থেকে আছে। দেখো এই যে ফার্স্ট কলামটা দেখো, এই ফার্স্ট কলাম, ঠিক আছে? হ্যাঁ, এখান থেকে কি কমন নেওয়া যায়? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নেওয়া যায় না? এই যে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার কমন নেওয়া যায় না? কারণ মাঝখানের এলিমেন্ট তো জিরো, সমস্যা কি? তাহলে এখানে কি থাকবে? 1 0 বি। ওকে, এই অঙ্কটাতে একটা টুইস্ট আছে হালকা। তারপর এবার এখানে দেখো, এটা তো জিরো, তাহলে এখানে কি আছে? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এটাও কমন নেওয়া যায়। তাহলে এখানে কমন যে নিচে দুইবার, তাহলে আমি একটা হোল স্কয়ার মারি দিই। কি করে দিই? একটা জাস্ট হোল স্কয়ার। তাহলে কি থাকবে? হ্যাঁ 0 1 মাইনাস এ। আর এটাকে নিয়ে তো কোনো কাজ এখনো পর্যন্ত করি নাই, তা থাকুক। মাইনাস 2b মাইনাস 2a 1 মাইনাস এ। এতটুকু বুঝা গেছে কিনা? তো আমাদের এখানে বাইরে কিন্তু কি চলে আসছে? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার চলে আসছে। ছবি তুলছো? এই অঙ্কটাতে গ্রুপ ডি ফার্স্টে ফুল মুখস্থ, এই অঙ্কটাতে ডাবল মুখস্থ। এতটুকু করে আর কোনো কাজ করা যায় না অঙ্কটাতে, আমি অনেক দেখছি, আর করা যায় না। যদি করা না যায় একেবারে অপারক হয়ে যাও, তাহলে নির্ণায়কের মূল সিস্টেম প্রথম রোকে বিস্তার করা, মনে আছে একদম ক্রেমার করেছিলাম যে প্রথম রোকে বিস্তার এখানে করে ফেলতে হবে। এখানে তাহলে কি করে ফেলতে হবে? ফার্স্ট রোকে বিস্তার, আমি করে দেখাচ্ছি। বুঝেন নাই তো? এই অঙ্কে এটাও মনে রাখতে হবে যে এখানে ফার্স্ট রোকে কি করতে হবে? বিস্তার করতে হবে। এগুলো সব মুছে দিই বাইকের জিনিস, তো ঠিক আছে, এগুলো মুছে দিই। তাহলে কি করা যায়? এই দেখো উপরে দেখো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার। তাহলে ফার্স্ট রোকে বিস্তার মানে কি? এই যে প্রথমে 1 নিব, 1 নিলে এই কলাম এই রো বাদ, এই দেখো এই কলাম এই রো বাদ, তাহলে কি থাকবে? এটা ডিরেক্ট করি, এটা গুণ বিয়োগ এটা গুণ, ডিরেক্ট করে দাও। এটা গুণ বিয়োগ এটা গুণ, এই রো এই কলাম এই রো বাদ গেলে এটা গুণ বিয়োগ এটা গুণ, তাহলে বিয়োগ করো। তাহলে কি থাকবে? 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বিয়োগের কারণে প্লাস হয়ে যাবে, প্লাস 2a স্কয়ার। তারপরে 0 নিব, তো 0 নিলে মাইনাস দিয়ে 0 নিব, প্রথমে প্লাস 1 পরেরটা মাইনাস 0। 0 নিলে আর লেখার দরকার আছে? কারণ 0-এর সাথে যাকেই গুণ করি না কেন আলটিমেটলি তো সে 0 বানাই দিবে। থাকুক, সেকেন্ড নিয়ে কাজটা। থার্ডে আবার কি? প্লাস নিব, প্লাস মানে হচ্ছে মাইনাস 2b, প্লাস মানে হচ্ছে মাইনাস 2b নিলে কি? এই কলাম আর এই রো বা, তাহলে কি থাকবে? এটা গুণ বিয়োগ এটা গুণ, তাহলে কত? 0 মাইনাস বি, 0। বুঝা গেছে? এই লাইনটা বুঝছো? এরকম গ্রুপ ডি 7-8টা ম্যাথ যদি আমি 7-8টাই করতে যাই, বুঝতেছো কতক্ষণ লাগতে পারে? তো যাই হোক, আমি আরেকটা করাবো। এখন আমাদের অনেক অঙ্ক বাকি, আমি তো জানি কয়টা অঙ্ক বাকি। এখানে হোল স্কয়ার, এখানে গুণ করো, তাহলে 2a স্কয়ার থেকে a স্কয়ার গেলে 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আবার এখানে মাইনাস মাইনাসে প্লাস 2b স্কয়ার। এই যে 2b স্কয়ার থেকে b স্কয়ার গেলে আবার আরেকটা 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আমার কথাটা বুঝছো? তাহলে আলটিমেটলি এখানে কি আসবে? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আছে, তাহলে আনসার কত? 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার আছে এখানে হোল কিউব। বুঝছো? এটা বাসায় গিয়ে অবশ্যই ছবি তুলো, বাসায় গিয়ে ভালোভাবে করে ফেলবা, তাহলে এটাও ক্লিয়ার। তাহলে এটাও করলাম, আমি বোর্ড দেখে দেখে করাচ্ছি, বলে দিচ্ছি আগের থেকে, তোমরা অবশ্যই বাসায় গিয়ে ফুল করবা। তোমাদের বোর্ড দেখার কোনো সিস্টেম নেই। আমি গ্রুপ ডি এর আরেকটা ম্যাথ করাচ্ছি, দেখো এগুলোকে যে গ্রুপ ডি বলা হয়, কেন বলা হয়? আমি বলা হয় বলতে সারি আমি বানাইছি এটা, অবশ্য পৃথিবীর আর কোথাও এরকম গ্রুপ ডি শব্দটা পাবা না। মানে আমি এমনভাবে বলছি যেন মনে হচ্ছে যে এটা অন্য কোথাও আসে গ্রুপ ডি আকারে, কিন্তু অ্যাকচুয়ালি আমি গ্রুপ ডি কেন বানাচ্ছি, কেন মুখস্থ, এখন এই অঙ্কটা দেখলে তোমরা হারে হারে বুঝবা, প্রশ্নটা লিখলেই বুঝবা। তোমরা সবাই কনফিউজড হয়ে যাবা। আমাকে একটু 1 সেকেন্ড একটু পানি দিয়ে ভিজে আনতে পারবা? একটু ওয়াশরুমে একটু করে পানি দিয়ে ভিজে আনবা বেসিন থেকে। এই ম্যাথটাকে কেন গ্রুপ ডি সেটা আমি প্রশ্নটা লিখি 3 এর 9 নাম্বার। এই বোর্ড একদম ক্লিয়ার। এখানে কি বলছে? বি প্লাস সি হোল স্কয়ার, প্রশ্ন পাইছো? বি প্লাস সি হোল স্কয়ার, তারপরে বলো তো কে একজন পানিটা ভিজা, হ্যাঁ, তারপরে বেশি ভিজা। কারো কাছে টিস্যু আছে? টিস্যু অথবা অন্য কোনো কাপড় আছে? কারো কাছে আছে কোনো টিস্যু বা সামথিং? আমার কাছে নাই। যে নাই, এটা বেশি ভিজে গেছে তো, আচ্ছা লাগবে না।
হ্যাঁ বলো বলো আবার বলো। এই এই তো জায়গাতেই আসছো। এটা কিসের ম্যাথ? কিন্তু এটা এই জন্যই গ্রুপ ডি, যে এটা মনে রাখতে হবে যে এটা গ্রুপ বি, দেখতে হইলেও গ্রুপ বি না। মানে এই কোশ্চেনটা মুখস্থ রাখতে হবে স্যার, একদম অ্যাকচুয়ালি কথা হচ্ছে এটা মুখস্থ রাখতে হবে। এটা কেন গ্রুপ ডি বুঝছে এবার? এটা দেখে গ্রুপ বি মনে হবে, কিন্তু গ্রুপ বি এর মতো করে তুমি 001 লিখে দিতে পারবা না। গ্রুপ বি হইলে তোমাদেরকে কত ক্লাস শিখেছি না, গ্রুপ বি হইলে তোমরা কি করতা? অবশ্যই 001, কিন্তু এটা এই জন্যই গ্রুপ ডি যে এটা কোশ্চেন দেখে যখন তোমার গ্রুপ বি মনে হবে, বাট ইউ হ্যাভ টু ফিল দ্যাট এটা গ্রুপ বি না। যে স্যার এটা তো বলছিল যে এরকম হোল স্কয়ার থাকলে গ্রুপ বি করা যাবে না, এখন যেটা বলছি সেটার জন্য এটা গ্রুপ ডি। এবার বুঝছো এটা কেন গ্রুপ ডি? কারণ এটা দেখতে গ্রুপ বির মতো, ইনকগনিটো। ঠিক আছে, সে হচ্ছে যে লুকিয়ে থাকা ভালো মানুষের মধ্যে। ঠিক আছে, বাপরে বাপ, ও তো একদম মানে রিয়েল লাইফ চলে গেছে, মানে কোনো কিছু চিন্তা করছে অতীতের স্মৃতি। দেখো আচ্ছা দেখো, এটা কি করতে হবে? একটা লাইন একটু মুখস্থ রাখতে হবে। কিচ্ছু করবো না কেন, করে লাভ কি? গ্রুপ বি বানাবো? লাগবে না, তুমি জাস্ট মনে রাখবা। আমি বলি, আমি একটা বলি, আমি কেমন বলছি কি মনে রাখবা? তুমি মনে রাখবা যে এই স্কোয়ার আছে না, আমাদের কথা হচ্ছে স্যার স্কোয়ার থাকতে পারবে না, আমি বলছি স্কোয়ার রাখতে পারবো না। এই অঙ্কটা তো মুখস্থ রাখতে হবে যেহেতু গ্রুপ ডি, কিন্তু এটা মনে রাখার জন্য টেকনিক হচ্ছে স্কোয়ার থাকতে পারবে না। এটা আরেকটা মজার বিষয় হচ্ছে যে এরকম হোল স্কোয়ার পুরো নির্ণয় কোথাও থাকতে পারবে না। তো কি করতে হবে? তুমি এটা থেকে এটা বিয়োগ করো। বিয়োগ করলে কি হয় আমি দেখাই, বি প্লাস হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা থেকে বিয়োগ করো। সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করো। আর এগুলোকে নিয়ে কোনো কাজ না করো, তাহলে যেরকম আছে সেরকম। এটা 1 1 1 কি করছি, ফার্স্ট কলাম নিয়ে কাজ করছি, ফার্স্ট কলাম বিয়োগ সেকেন্ড কলাম। এই লাইনটা একটু বুঝো না কেউ, কিন্তু এর পরের লাইনে যাই, পরের লাইনটা জাস্ট। এবার আসো, বিয়োগ করার ফলে কি হয়েছে বলো তো? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি হয়েছে? এবার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে বি প্লাস সি প্লাস এ, মানে এক কথা এ প্লাস বি প্লাস সি, আর একটা কি বি প্লাস সি মাইনাস এ। তারপরে এটা কত? প্রথমটা ঘুরে ফিরে এ প্লাস বি প্লাস সি, মানে সি প্লাস এ প্লাস বি, মানে এ প্লাস বি প্লাস সি, আর পরেরটা সি প্লাস এ, এরপরেরটা কি? তারপরে এ প্লাস বি মাইনাস সি। বাকিগুলো নিয়ে কোনো কাজ করি নাই, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 1 1। এবার কি কমন যাচ্ছে সবগুলো থেকে? কমন যেহেতু যাচ্ছে কমন নাও, তাহলে কমন নিলে কি থাকবে? এ প্লাস বি প্লাস সি। তো আর কি থাকে? বি প্লাস সি মাইনাস এ, না আছে তো, সি প্লাস এ মাইনাস বি, তারপরে এ প্লাস বি, আর এখানে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 1 1 1। এই কাজটুকু বাড়তি করলা, এই কাজটুকু এ প্লাস বি প্লাস সি কমন নেওয়া পর্যন্ত বুঝছো? এরপরে গ্রুপ বি, মানে কি করবো স্যার? এই যে এখন 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 দেখতে গ্রুপ বি, মানে এটা থেকে এটা বিয়োগ করবো, জিরো বানাবো, এটা মানে গ্রুপ বি যেভাবে করে সেভাবে। অর্থাৎ কি বানাবো এর পরের লাইনে? এটাকে বানাবো জিরো, এটাকে বানাবো জিরো, আর এটা তো 1 থাকবেই, পরে লাস্ট 1 কমন নিব, যা হবে তা হবে। এরপরে কিন্তু এই লাইনগুলো যে বাড়তি করতে হবে, এটা যে মুখস্থ রাখতে হবে, প্রশ্নটা মুখস্থ রাখতে হচ্ছে না, সেজন্য এটা গ্রুপ ডি, মানে এটা যে মুখস্থ রাখতে হবে। ছবি তুলছো? এই মজার ম্যাথ, মজা পাচ্ছ অনেক, সেই না? যাই হোক, দেখো আমরা 3-এর 5-এ চলে যাই, এটাও গ্রুপ ডি। 3-এর 5-এ চলে যাই, এটাও গ্রুপ ডি। সবাই দেখো প্লিজ, ও বাস এটা বেশি বেশি পানি হয়ে যাচ্ছে। একটা অন্য কাগজ, একটা কাগজ ছিল তো কেউ একজন, হ্যাঁ এই দাও তো। পানি হলে আমাদের মার্কারে কি থাকে বলো তো? তেল না, এটা তো পুরো তেল, সেজন্য তো উঠে যায়। তেল আর পানি কি হয়? মিক্স হয় না, ঠিক আছে, কিন্তু কি হয়? ঘর্ষণ গুণাঙ্ক কমাই দেয়, সান্দ্রতাঙ্ক কমাই দেয়, তাহলে পিচ্ছিল হয়ে যায়। আমি কালি দিলেও কালিটা আসে না। ঠিক আছে, এই 3-এর 5 নাম্বার, এরপরে লাস্ট ম্যাথ। এখন 3-এর 5, এরপরে লাস্ট ম্যাথ, এই চ্যাপ্টারের শেষ ম্যাথ। 3-এর 5ও গ্রুপ ডি, গ্রুপ ডি থেকে 3টা করে দিচ্ছি, এটাও গ্রুপ ডি। আর যেগুলোকে গ্রুপ ডি বলি, যেগুলোকেই গ্রুপ ডি বলি, সবগুলাই হচ্ছে কি মুখস্থ রাখতে হবে। হয় প্রশ্ন মুখস্থ রাখতে হবে,
যেমন 3-5 সরাসরি কোশ্চেনটাই মুখস্থ রাখতে হবে, এবং এটা সবচেয়ে বেশিবার আসা একটা ম্যাথ, সবচেয়ে বেশিবার আসা। এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স কিউব -1 ওয়াই কিউব -1। এটা আমি তোমাদের ক্লাসে করেছিলাম, জানি না করেছি কিনা, হয়তো বা করেনি। যাই হোক, তো এটা সমান প্রমাণ করতে বলছে কি, ও আচ্ছা অ্যাসাইনমেন্ট এক্স ওয়াই জেড -1। ও আচ্ছা, তোমাদের তো একটা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম, এক্স ওয়াই জেড -1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। তোমাদের এই কোশ্চেনটা মনে রাখতে হবে, কোশ্চেনটা দেখেই মনে রাখতে হবে। এটা এই অঙ্কটা পরীক্ষার হলে সবচেয়ে বেশিবার আসে, কিভাবে ঘুরে আসে জানো? এই যে এখন যেটা আছে ঠিক আছে, তবে এটাকে এই জিনিসটা আছে না, এই জিনিসটাকে কলামে দিয়ে দেয়, অথবা মাঝখানে দিয়ে দেয়, অথবা ফার্স্টে দিয়ে দেয়, মানে এই পার্টটাকে এক্স কিউব -1 ওয়াই কিউব -1 জেড কিউব এই পার্টটাকে ওরা সময় সেকেন্ড রোতে দেয়, থার্ড কলামে দেয়, ফার্স্ট কলামে, দুনিয়াদারের বিভিন্ন জায়গায় ঘুরাই। কাকে? এই বেচারাকে। তো তোমাদের মাথায় রাখতে হবে কোথায় থাকবে, এটার অরিজিনাল পজিশন কোনটা। এখন যেটা আছে সেটাও না, তোমাদের মাথায় রাখতে হবে এটার অরিজিনাল পজিশন হচ্ছে যে অ্যাকচুয়ালি আমি করতেছি, প্রথমে ট্রান্সপোজ করতে হবে এই ম্যাথটাকে। প্রথমে কি করতে হবে? কেন? থার্ড রোকে তার অরিজিনাল পজিশনে নিয়ে যাওয়ার জন্য। এই এক্স কিউব -1 ওয়াই কিউব -1 জেড কিউব -1। এটা তোমাকে আমি এগুলো যে বলতেছি, এগুলো মনে রাখার জন্য বলতেছি। এই যে তোমাদের মাথায় রাখতে হবে যে এর অরিজিনাল পজিশন হচ্ছে এটা। বাট হোয়াই, কেন? গল্প আছে অবশ্যই, পরের লাইনটা করলে বুঝবা। এটা বুঝছো? তাহলে এই লাইনটাই তোমাদের মূল লাইন হওয়া উচিত। মানে এই কারণ যেহেতু বলছি এই ম্যাথে প্রশ্ন কি করে, অনেক বেশি সাফল করে। এই ম্যাথে এক্স ওয়াই জেড এর জায়গায় পি কিউ আর মারি দেয়, আমি দেখছি অনেক জায়গায় দেখছি। এক্স ওয়াই জেড এর জায়গায় কি দেয়? পি কিউ আর। কোশ্চেন করে দেখ, তোমার প্যাটার্নটা মুখস্থ রাখো, মুখস্থ যেহেতু রাখতে হয় তাই গ্রুপ ডি। ঠিক আছে? তো এই ম্যাথে এইটার অরিজিনাল পজিশন, মানে এই ম্যাথের অরিজিনাল পজিশন হচ্ছে এটা। তোমাকে এই পার্টটা মুখস্থ রাখতে হবে, যেখানেই দেখ না কেন তোমাকে ঘুরায় পেছে এটা বানাতে হবে। আমি কি বলছি বুঝছো? দেন হচ্ছে প্রশ্ন হচ্ছে কেন বানাইলেন, তো সেটার উত্তর পাশের লাইনে দিচ্ছি। যদি বানানো যায় তাহলে নির্ণায়কের একটা গুরুত্বপূর্ণ নিয়ম এখানে খাটে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ঠিক আছে? আর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। স্যার 1 কোথায়? নির্ণায়কের নিয়ম হচ্ছে যে যদি নির্ণায়ক এরকম থাকে, এই দুটো হচ্ছে সিঙ্গেল এলিমেন্ট, এটা হচ্ছে ডাবল এলিমেন্ট, তুমি চাইলে এভাবে লিখতে পারবা, যে মানে অনেকটা কমন নেওয়ার মতো। এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর হচ্ছে কত? 1 1। মানে আমি বুঝাই, এই যে এক্স কিউব ওয়াই কিউব, এদের সাথে একটা 1 ছিল না, এই 1 এখানে, একটা মাইনাস ছিল না, এই মাইনাস এখানে, মানে ভেঙে লিখলাম। এবার আমি তোমাকে বলি, রোতে যদি থাকতো, আমি যদি ভেঙে লিখতে যেতাম তাহলে উপরে একটা নিচে একটা লিখতে হইতো, কারণ রো ভিত্তিক ভাঙতে হইতো। তো উপরে একটা ম্যাট্রিক্স নিতে, একটা ম্যাট্রিক্স দিয়ে কি করবা? পাশাপাশি থাকলে না কিছু একটা করা যায়। এই জন্য রোকে কোথায় নিয়ে যেতে হয়? আগে কলামে নিয়ে যেতে হয়। এই জন্য এটাকে এখানে আনতে হয়। আমি এবার বুঝতে পারছি কেন আনতে হয়, আর এটাও কেন তোমাদেরকে এখন বলে দিলাম, যাতে তোমরা মাথায় থাকে যে এটা মাথায় থাকবে, তাহলে এটাও মাথায় থাকবে। ওকে? তো এটা তো গ্রুপ ডিতে চলে গেল, ঠিক আছে? বাট এটা এখন কিছু করিও না, কারণ একটা লাইন আমি করি এখান থেকে। এবারে এখানে ম্যাথে কি করা যায়, যে এক্স 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 কমন নেওয়া যায়, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। তাহলে দেখো তো মিললো কিনা? 1 1 1, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, একটা কমবে এক্স ওয়াই জেড। এবার মিলানোর জন্য এখানে 1 থার্ড কলামে না, বাট ইতে ফার্স্ট কলামে না, আমি একটু মিলানোর জন্য এটাকে ফার্স্ট কলামে নিয়ে আসি। আচ্ছা, এগুলো সাইড নোট দিতে ভুলে গেছি, সাইড নোট দিবা, কি লিখবা? কলাম কলাম ট্রান্সপোজ করে। আচ্ছা, এটা লাস্টে থাকবে না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এ লিখবা ফার্স্ট কলাম থার্ড কলাম কি করে চেঞ্জ করে। ঠিক আছে? এই এতটুকু বুঝছো? শেষ অঙ্ক। ছবি তুলতে হবে না, কারণ আমি আর একটু লিখবো। দেখো এই দুইটা আছে না, একটু খেয়াল করো সবাই। এই যে এইটা আর এটা সেম না, তাহলে দুইটা কমন নেওয়া যায়। কমন নিলে কিভাবে লিখতে হয় জানো? এই দেখো পাশে, দেখো এখানে, দেখো তাহলে কি এখানে থাকবে এক্স ওয়াই জেড মাইনাস, এখানে কিছু নেই মানে কত আছে? 1। তাহলে কি লেখা যায়? এক্স ওয়াই জেড -1, আর বাকি ওইটা কমন নিচ্ছি 1 1 1 এক্স ওয়াই জেড
এক্স স্কয়ার, এটা বুঝছো? বুঝো নাই? এটা আর এটা সেম না, তাহলে এটা কমন নিছি আর নির্ণয়কটাই কমন নিছি। তুমি নির্ণয়কটাকে মনে এ ভাবো, এ এ, তাহলে দুটাতে এ আছে, এ কমন নিলে কি থাকে? এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান না? তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান আগে লিখছি, এটা বুঝছো? ছবি তুলে এবার, এতটুকু বুঝছো? হ্যাঁ, মনোযোগ দাও, মনোযোগ দাও, নাহলে বুঝবা, বুঝবে যারা ভিডিও দেখবে। যারা ছবি দেখবে তারা তো ছবি কেন দেখবে? ছবি তো তোমরা দেখবা যারা আসছো ক্লাসে, যারা আসেনি তারা ছবি দেখে বুঝবে জীবন। এ দেখো, এ মনোযোগ দাও, এবার এবার কি করবো? এটা গ্রুপ বি তে চলে গেল না, 1 1 1 চলে আসলো না? তাহলে কি করবো? 0 0, এরপর একটা বাসায় কি করবো আমি জাস্ট একটু লিখে দিচ্ছি। তাহলে কি বানাবো? 0 0, তাহলে লিখি দে আগে 0 0 1 লিখি দে আগে। তাহলে কি করছি স্যার? এটাতে এটা বিয়োগ করছি, তাহলে কত? x মাইনাস ওয়াই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এখানে কত? y মাইনাস জেড ওয়াই স্কয়ার মাইনাস, আর এখানে z। ভাই বুঝছো? এটা 0 0 1 বানাবো, এটা তো আগের নিয়ম। দেন এই থার্ড ওয়ানটা কমন নিব, এই যে এটা কমন নিব, এই মামু চলে যাবে, চলে গেলে কি থাকবে বলো তো? এই দুটোর থেকে আবার কি কমন যায়? এক্স মাইনাস ওয়াই কমন যায়, এক্স মাইনাস ওয়াই কে কমন যায়? এই দুটোর থেকেই কমন যায়, ওয়াই মাইনাস জেড বুঝতে হবে। তাহলে কি থাকবে? এখানে 1 থাকবে, 1 থাকবে, এক্স প্লাস ওয়াই থাকবে, ওয়াই প্লাস জেড থাকবে। যারা বোঝো নাই, এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মানে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই না? সেখান থেকে এক্স মাইনাস ওয়াই নিয়ে নিছি, তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে না? এই তো ভাই, কি তারপরে কত? পুরোটা করে দিলাম কারণ এই ম্যাথটা পরীক্ষা বেশি আসে তো তাই। তো এটা গুণ করো, তাহলে কত? ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে কে কাটা? এই ওয়াই ওয়াই কাটা জেড মাইনাস এক্স, মিলে গেছে? বুঝো নাই? ধন্যবাদ, ছবি তোলো, এই ফটো ক্রেডিট। আমাদের আজকে ক্লাসের শেষ ম্যাথ, এটাও গ্রুপ ডি, যেটা লুকে আছে 1 এর 5 নম্বরে। এটা কোথায়? 1 এর 5 নম্বরে। আজকে ক্লাসের শেষ ম্যাথ, ম্যাট্রিক্স নির্ণয়কের শেষ ম্যাথ, ঠিক আছে? গ্রুপ বি, গ্রুপ বিটা আসলে নির্ণায়কের মেইন প্যাটার্ন বলতে পারো। মেইন প্যাটার্ন 0 0 1 বানানো, কারণ এটা বানাতে পারলে অঙ্ক সহজ হয়ে যায়। বুঝো নাই? তবে মনে রাখতে হয় আর কি, ওই যে কিছু না, এটা লাস্ট ম্যাথ না, আমি দুঃখিত। এরপর একটা ম্যাথ আছে উদাহরণ, ওইটা করাইতে আমি ভুলে গেছিলাম, যে ওইটা আরেক ইম্পর্টেন্ট ম্যাথ। 1 এর 5, এই দেখো তোমাদের সেকেন্ড পেপার যে চ্যাপ্টার দিয়ে শুরু করার প্ল্যান রাখছি, সেকেন্ড পেপার যে চ্যাপ্টার দিয়ে শুরু করার প্ল্যান রাখছি সেটা হচ্ছে জটিল সংখ্যা। সেই জটিল সংখ্যায় চলে আসছে 1 মাইনাস ওমেগা, এই ওমেগা স্কয়ার, তারপরে বলো মাইনাস ওমেগা, হ্যাঁ এইটা, এই এখানে ওমেগা যেটা দেখতেছো, এখানে যেটা ওমেগা দেখতেছো এটাকে বলে কাল্পনিক ঘনমূল। এটা নিয়ে বিস্তারিত আমি আজকে বলবো না, আমি বলবোই না, বললে আমি কয়টা বাজে এখন, আমার 5:50 পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই জন্য তোমাদের যা যেটা মনে রাখতে হবে একটা জিনিস, ওমেগা হচ্ছে কি? কাল্পনিক সংখ্যার ঘনমূল। ওমেগার নাম কি? কাল্পনিক ঘনমূল। এই ওমেগা কিউবের মান কত? 1। মনে রাখবা, যেটা মনে রাখতো, ওমেগা কিউবের মান কত? 1। আচ্ছা, ওমেগা কিউব যদি 1 হয় তাহলে ওমেগা 4 কত? ওমেগা 4 মানে ওমেগা কিউব ইন্টু ওমেগা লেখা যায়, দ্যাট মিনস ওমেগা 4 হচ্ছে ওমেগা। আচ্ছা, ওমেগা 5 কত? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কয়ার লেখা যায়, তাহলে ওমেগা স্কয়ার। আচ্ছা, ওমেগা 6 কত? ওমেগা কিউব দ্যাট মিনস 1 লেখা যায়। আচ্ছা, ওমেগা 7 কত? ওমেগা 6 ইন্টু ওমেগা মানে স্যার ওমেগা লেখা যায়। আমি ভেরিয়েশনটা বুঝতে পারছি, 3 ঘর পর পর ভেরিয়েশন হবে। ওমেগা কিউব কত? 1, বাকি সবগুলো ভেরিয়েশন হবে, বুঝছো এটা? হ্যাঁ, আচ্ছা ধরো ওমেগা টু দি পাওয়ার 2720 কত? অ্যাডমিশন টেস্টে আসে, একদম ডিরেক্ট আসে। যদি এটা 40 সংখ্যায় পারিতাম, এখানে আমরা বাইককে জিনিস বলতেছি, কি করবা বাসায়? কি করবা? 2720 কি দিয়ে ভাগ করবা? 3 দ্বারা। শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি কিভাবে করতে হবে। 3 দ্বারা ভাগ করলে 3 নং 27, তাহলে পূর্ণতম মিলে গেল, তাহলে 2 নামাও, 20 নামাও, 3 6 18 2, যেটা ভাগ শেষ সেটাই পাওয়ার। ঠিক আছে? এগুলা এমসিকিউ, ভার্সিটি এমসিকিউ, এগুলো যদি আমি অর্ধেক 3-এ শিখাবো,
মানে সেকেন্ড পেপার অধ্যায় 3-এ। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এটা 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0, এটাও আপনাদের মনে রাখতে হবে। এই দুটো জিনিস তোমাদের বেসিক্যালি মনে রাখতে হবে। ওমেগা কিউব 1 হয়, 1 প্লাস ওমেগা স্কয়ার কি হয় 0 হয়। তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার 0 হইলে 1 প্লাস ওমেগা কত মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত -1, 1 প্লাস ওমেগা স্কয়ার কত মাইনাস ওমেগা। মানে এটার থেকে এটা আসছে, এটা আসছে, এটা আসছে, বুঝছো তো আশা করি। এই বুঝেন নাই, কি বুঝছো? এখন যদি প্রশ্ন করি কি বুঝছো, তাহলে উত্তর পাবো যে কিছুই বুঝিনি, এমন উত্তর পাবো নাকি বুঝছো আসলেই। এই দুইটা লাইন তোমাদেরকে মনে রাখতে হবে ভাইয়া। এগুলো তো আমি বলছি এগুলো কাল্পনিক সংখ্যার ঘনমূল, এটা অধ্যায় 3-এ পাবা, সেকেন্ড পেপার অধ্যায় 3, ঠিক আছে? তো আসো এই ম্যাথটা করি। এই ম্যাথটা করার জন্য আপনাদের মনে রাখতে হবে যে শর্টকাট একটা বিষয়, আমি যা দেওয়া আছে না আমি এত কিছু গণবো না, গণার টাইম নেই। 1 মাইনাস ওমেগা স্কয়ার দরকার নেই, তুমি ফার্স্টে কি করো, এটা যোগ করো। আমি লিখি, দেখো খুব মনোযোগ দেখো, যোগ করলে কি হয় 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। আমি কি করছি, সাইড নিচ্ছি, ফার্স্ট কলাম নিয়ে কাজ করছি, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম যোগ করে দিছি। ফার্স্ট কলাম নিয়ে কাজ করছি, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম যোগ করি, তাহলে কি হবে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এটা বলো তো, হ্যাঁ বলো, মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার প্লাস 1, নিচেরটা ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। আর বাকিগুলো যেরকম আছে ওরকম থাকুক, ওদের নিয়ে আমাদের কোনো এমন মাথা ব্যথা নেই। এবার তোমাদেরকে এটা ইভেন জটিল সংখ্যার চ্যাপ্টারও এরকম ম্যাথগুলো কি করতে হয়, এরকম জাতীয় জিনিস চলে আসলে এটা জটিল সংখ্যার চ্যাপ্টারও বলবো, কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারটা তো বলবো। তুমি এটা দেখছো না 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, অথবা এরকম যেরকমই দেখছো না, তুমি জানো যে 1 প্লাস ওমেগা স্কয়ার এগুলো 0 হয়। তোমার কাছে আদর্শ প্যাটার্ন হচ্ছে এটা 1 প্লাস ওমেগা স্কয়ার। তুমি এটা দেখে মাথা গরম করে ফেলবা, আগে একটু মাথা গরম করো। মাথা গরম হয়েছে, দেন তুমি কি লেখো, মাথা গরম করে বলবা যে আমি এগুলো গড়ি না, আমি 1 প্লাস ওমেগা স্কয়ার লিখে দিব। এটা দেখে তুমি মাথা গরম করে এটা লিখে দিছো, এটা দেখে। কারণ 1 মাইনাস ওমেগা স্কয়ার তোমার ভালো লাগে নাই, তোমার ভালো লাগবে কি, তোমার এটা দেখে তোমার স্যারের মাথা গরম হয়ে যাবে, তুমি এটা লিখলে কেন? তোমার মাথা গরম দেখে তোমার স্যারের মাথা গরম হয়ে গেল, তুমি এটা ভুল লিখলে কেন? তুমি বলবে স্যার ভুল না, দেখেন আমি -2 ওমেগা করে দিই না, দেখেন বুঝো ভাই। আমি এই প্যাটার্নটা আগে বানাইলাম দেন এটা করে দিই না। এবার আরো মজা দেখবা, তাহলে মজা দেখো, নিচেরটাও তাহলে গরম হয়ে 1 প্লাস ওমেগা স্কয়ার, কোন জায়গায় মাইনাস, তাহলে এখানে সব তো সেমই, -2 ওমেগা, এটা আরো কোনো প্যারাই নেই। এখানে কত -2 ওমেগা, দেখো সবগুলো মিলে যাবে। মানে এটা 1 প্লাস ওমেগা স্কয়ার লিখে দিছো, মাইনাস ওমেগা ছিল -2 ওমেগা করে দিবা, বুঝছো? এই অঙ্কটা টিপিক্যাল করার জন্য প্রশ্নে যদি ঘোরায়ও দেয়, যদি মনে করো এখানে কি আছে মাইনাস ওমেগা স্কয়ার প্লাস 1 না, আমার এই কথাটা শোনো, যদি এমন থাকতো মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা প্লাস 1, মানে মাইনাসটা ওমেগা স্কয়ারের সাথে, তাহলে আমি -2 ওমেগা স্কয়ার লিখতাম, কি লিখতাম -2 ওমেগা স্কয়ার। এইগুলো বলতে চাচ্ছিলাম আর কি, কোনো ব্যাপার না, এগুলোকে ব্যাপারই না, এগুলোকে ব্যবহার করে করবা শর্টকাট, কোনো অঙ্ক না। কঠিনকে গুলি মারো, দাও ছবি তোলো। কঠিন বললেই খারাপ লাগবে। দেখো এবার আসো আবার কিছু কাজ করি। তো জানো আমরা এই কাজটা কেন করছি, তোমার মাথা গরম হয়েছে কেন? তুমি কারণ এটাকে 0 বসে দিতে পারবা, তুমি আসলে সুবিধাবাজি, তুমি চাচ্ছ যে এটাতে স্যার শর্টকাটে 0 বসে দেন, সেই জন্য আমার মাথা গরম হয়েছে। ওকে 0 বসাও, এই এটাই করতে পারি, তাহলে 0 -2 ওমেগা না, তাহলে একেবারে একটা লাইন কমাই -2 ওমেগা বসে দিই, -2 ওমেগা বসে দিই, -2 ওমেগা বসে দিই। বলতে পারতো স্যার একবার এটা সব কমন নিয়ে ফেলতেন, তো এটাই নিচ্ছি। এত শর্টকাট মারলে দেখবা যে হুট হাট কাইট হয়ে যাবে, পোলাবাই বলবো যে স্যার কি করছেন। এই দেখো প্লিজ এখানে এই পরের লাইন, এই -2 ওমেগা, তাহলে 1 1 1, এই পরিচিত, সেই পরিচিত তাল গাছ, ওমেগা স্কয়ার 1, আমি একটু চোখে বাঁচতেছে, সব একই রকম লাগতেছে আমার, 1 - ওমেগা, হ্যাঁ কারণ আমার চোখে সব মনে হচ্ছে একই। এটা বুঝছো? এবারে কি করব, সেই পরিচিত মুখ 0 0 1, 0 0 1 কিভাবে বানাই, একটা থেকে একটা বিয়োগ করো, কোনটা বিয়োগ করো তোমার ব্যাপার। মনে করো স্যার আমি এটা থেকে বিয়োগ করলাম, তাহলে 0 0 1। এখন তুমি যখন করছো, একটু সাইড নোট,
তুমি ফার্স্ট রো নিয়ে কাজ করছো, ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বিয়োগ করছো, সেকেন্ড রো নিয়ে কাজ করছো, সেকেন্ড রো থেকে থার্ড রো বিয়োগ করছো, ঠিক না? তাহলে এটা করো মাইনাস ওমেগা স্কয়ার, এখানে কত হবে মাইনাস ওমেগা, আর এটা কত ওমেগা স্কয়ার মাইনাস 1, এটা কত 1, তারপর এখানে কত ওমেগা স্কয়ার মাইনাস 1, 1 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে মাইনাস ওমেগা। ঠিক আছে, মোবাইল আছে বাঁচে আছে, এখনো বেঁচে আছে। দেখো তাহলে এইটা কমন দিব না, তাহলে এইটা আর এটা চলে যাবে, তাহলে এরা থাকবে। তো লিখো মাইনাস 2 ওমেগা। এবার দেখো তাহলে এরা থাকলে কি হবে, এরকম এরকম গুণ হবে স্যার, এরকম গুণ হবে আর কি ভাই, বুঝো নাই? এরকমই তো হয়, তো গুণটা সহ করে দিই, আমাদের জায়গা নেই। তাহলে কি হবে, মাইনাস ওমেগার সাথে 1 গুণ করো, মাইনাস ওমেগা স্কয়ার প্লাস এ মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব, বোঝাচ্ছে? তারপর বিয়োগ এটা না, তাহলে বিয়োগ এটা মানে ওমেগা স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, ওমেগা স্কয়ার মাইনাস 1, এ বুঝছো? দেখা যাচ্ছে লাস্টের আগের ম্যাথ, ঠিক আছে? মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব মানে কিন্তু 1, মাইনাস ওমেগা কিউব মানে 1 না, আর এখানে ওমেগা স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার মানে কত, ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাসে প্লাস 2 ওমেগা স্কয়ার প্লাস মাইনাসে মাইনাস 1, বুঝছো না এটা? আরে এই মাইনাস হোল স্কয়ার বাইরে মাইনাস দিয়ে গুণ করছি, দেখো বাইকে কাজ করতেছি, মাইনাস 2 ওমেগা, এই মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কয়ার প্লাস 2 ওমেগা স্কয়ার, শেষ। শান্তি লাগে যে কি শান্তি। দেখো মাইনাস ওমেগা মাইনাস 1 মাইনাস ওমেগা 4 মানে কত বলো তো? হ্যাঁ ওমেগা, এই মাইনাস 1 কত? ঠিক আছে, ওকে ঠিক আছে সমস্যা নেই। তাহলে কত মাইনাস 2 ওমেগা, এখানে মাইনাস 2 ওমেগা, ওকে গুণ করো দেখি মিলে কিনা। আচ্ছা হ্যাঁ এইদিকে দেখো, প্লাস 4 ওমেগা স্কয়ার, বুঝা গেছে? মানে মাইনাস 2 দ্বারা এটাই গুণ, এটা অঙ্ক মিলছে, সুখবর, অঙ্ক মিলে গেছে। 4 কমন নিলে কত, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার কত বলো? মাইনাস 1, এই যে এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কত? তাহলে আনসার হচ্ছে মাইনাস 4। ওকে, ধন্যবাদ। ছবি আমরা কি এগুলো সব দায়িত্ববোধ, নাইলে উদাহরণ 17 নাম্বার না করলে আমার মনে হবে যে কি জানো, আমি বাসে যাই মনে হবে যে আমি কি জানি করেনি। এই তুমি দেখো বোর্ড দেখো, আমার সাথে উদাহরণ 17 নাম্বার বোর্ড দেখো, পরীক্ষা আসে এগুলা। তো এটা হচ্ছে যে এ বলো বি, হ্যাঁ গ্রুপ ডি, অবশ্যই গ্রুপ ডি। বৃষ্টি পড়তেছে, যাবা কিভাবে? ছাতা আনছো সবাই? দেখো বি সি, এটা কত? আরে বলো না, এটা কত? এই অঙ্কটাতে এটা লাস্ট অঙ্ক, প্লিজ সবাই একটু মনোযোগ, আমি চালু করছি। এই অঙ্কটাতে হচ্ছে যে প্রমাণ করতে বলছে কি, এই অঙ্কটার প্রমাণটা জাস্ট দেখো, এই অঙ্কটার প্রমাণটা মনে হচ্ছে কোন একটা আমরা দ্বিঘাত সমীকরণ লিখে ফেলছি। প্রমাণটা জাস্ট দেখো, এই অঙ্কটাতে কেন গ্রুপ ডি, কারণ এই অঙ্কটাতে একটা লাইন মুখস্থ রাখতে হয়, এই অঙ্কটা 3 লাইনের ম্যাথ, 3 বা 4 লাইনের ম্যাথ, কিন্তু এই অঙ্কটাতে ফার্স্ট থেকে সেকেন্ড লাইন গিয়ে যে যেটা মুখস্থ রাখতে হয় এটাই মেইন। আমি তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে এই লাইনটা প্লিজ একটু মনোযোগ। এখানে ax প্লাস by আছে, শুধু একে দেখো কি আছে, ax প্লাস by আছে। এবার আসো, এখানে শুধু a আছে, এখানে শুধু b আছে, তো স্যার কি হইলে ভালো হতো? স্যার এটার সাথে আপনি x গুণ করেন, এটার সাথে x গুণ করেন, এটার সাথে y গুণ করেন, দুটোটাকে যোগ করেন, তার থেকে এটা বিয়োগ করেন, তাহলে অ্যাটলিস্ট 0 হচ্ছে। তো তুমি নিজে দেখো না, তুমি না এটা কঠিনভাবে নিও না, আমি অনেস্টলি বলতেছি এটা কঠিন না। তুমি মানে C3 থেকে C1 কে x দ্বারা গুণ করে আর C2 কে y দ্বারা গুণ করে C3 থেকে বিয়োগ করে C1 এ লিখলা, গল্পটা বুঝছো? তাহলে লাভটা কি, এই যে ax
বিওয়াই যোগ করলে এক্স প্লাস বিওয়াই, এটাতে বিয়োগ করলে 0। আমার 0 আসাটা দরকার। সেম যখন এটা করে ফেলছো তখন এগুলো সেম করতে হবে না? তাহলে এটা কত, bx, এটা cy যোগ করে এটা থেকে বিয়োগ, বুঝো নাই? তাহলে কি হবে, 0 হবে। আমার কথাটা বুঝছো? বুঝো নাই? এদের মধ্যে যোগ করে, এদের মধ্যে যোগ করে, অনেকে মনে করো যে যোগটা মাঝখানে, এই জন্য উপরে তুলে দিলাম, বুঝছো? তাহলে এটাও 0, ডাবল 0 চলে আসবে না, অঙ্ক শেষ। কারণ আরেকটা থার্ড এলিমেন্ট যে থাকবে তাকে তো কমন নিয়ে ফেলবো, কিন্তু থার্ড এলিমেন্ট যে থাকবে সে দেখো সে কেমন। তো এখন এটাকে x দ্বারা গুণ করো, তাহলে গুণ করলে কত হয়, ax স্কয়ার প্লাস bxy। ওটাকে y দ্বারা গুণ করো, bxy প্লাস cy স্কয়ার। এই দুটোটাকে c3 থেকে বিয়োগ করো, মানে সবগুলোর আগে একটা মাইনাস চলে আসবে বিয়োগ করলে, কারণ 0 থেকে বিয়োগ করতেছি না, বুঝছো? এটা c3 থেকে এটাকে x দ্বারা গুণ, এটাকে y দ্বারা গুণ করে বিয়োগ করছি, বুঝছো? হ্যাঁ, তাহলে কত, এখানে যেটা আছে সেটা লিখো। এই যে কত আসছে, মাইনাস ax স্কয়ার by স্কয়ার bxy 2bxy, এটা আসছে না? তো এটা লিখো। তাহলে কি আসছে, এই যে মাইনাস ax স্কয়ার by স্কয়ার 2b, আর বাকিগুলো নিয়ে তো কোনো কাজ করি না, বাকিগুলো নিয়ে কোনো কাজ করছি? তো ওরা যেরকম এরকম বি সি bx প্লাস cy আর ax প্লাস by bx প্লাস cy 0। এ বুঝছো? এগুলো মুছে দিই, ঠিক আছে? হ্যাঁ, এটা বুঝছো? এই কথা বললে বুঝবা, প্রশ্নগুলো তো পারবা না। তাহলে থার্ড এলিমেন্টটা কমন নিব না, দুইটা 0 আসলে এটা কমন নিব না, মনে আছে এই দুইটা 0 যে, তাহলে এই রো এবং এই কলাম বাদ যাবে কেন? হ্যাঁ, কি মাইনাস ax স্কয়ার cy স্কয়ার 2bxy না? তো এটা গুণ করো, তাহলে কত, b স্কয়ার x, হ্যাঁ bcy মাইনাস acx প্লাস মাইনাসে মাইনাস দিবে না? ওকে, ঠিক আছে? তাহলে এই bcy কাটা, কিন্তু এখানে তো আনসারের মধ্যে একটা x থাকার কথা, এই x টা নিয়ে যাবো কোথায় আমি? এই x টা আসলোই বা কেন? x টা কেন আসছে জানো? এই অঙ্কটাতে আরেকটা জিনিস মুখস্থ রাখতে হবে। x টা কেন আসছে আমি একটু করে বলি। এই x টা আসছে কারণ আমি যখন এই রো এই কলাম বাদ দিয়ে দিছি, এইটা যখন থেকে যায় সেখানে তো x থেকে যায়। তো আমি কি করতে হইতো জানো, এই জন্য গ্রুপ ডি আমি কি লিখতে হইতো থার্ড কলামে। কাজ যেটা করছি সেটা ঠিক আছে, বাট লিখতে হইতো কোন কলামে, থার্ড কলাম। আমি একটু করে দেখাই, মানে এই জিনিসটা লিখতে হবে যে জাস্ট কোন কলামে, থার্ড কলামে। মানে এ বি আর এটা ঠিক থাকবে, কত, ax প্লাস by ঠিক থাকবে, আর এটা কি হবে 0 0, আর এই যে বিশাল জিনিসটা মাইনাস ax স্কয়ার cy স্কয়ার 2bxy। এটা আসলেই একটা ভাবনার বিষয়, কারণ না হলে xy যুক্ত পদটা থেকে যাচ্ছিল। আমি তোমাদেরকে বুঝাই, এটা কিন্তু তোমরা সিরিয়াসনেস না থাকার ফল। তোমরাও সিরিয়াসনেস নেই, আমিও সিরিয়াস নেই। দেখো একটু মনোযোগ দাও প্লিজ, সব ঠিক আছে। আমি ফার্স্ট কলামে লিখছিলাম না, জাস্ট এটা কোথায় লিখবা, থার্ড কলাম, আর কিচ্ছু না। লিখতে লাভ কি, যখন এটা কমন নিব না, এটা যখন কমন নিব, একটু মনোযোগ দিবা, এই অংশটা যখন কমন নিব, তাহলে এইটা এবং এটা চলে গিয়ে যেটা থাকবে তাদের মধ্যে কোনো এক্স জাতীয় পদ থাকবে না, আর আমাদের আনসারেও কোনো এক্স জাতীয় পদ নেই। এটা বুঝছো আমার কথাটা? তুমি যদি ফার্স্ট কলামে লিখো, ওই এক্স প্লাস বিওয়াই যুক্ত পদটা থেকে যাবে, মানে এক্স জাতীয় পদ থেকে যাবে। এবার কমন নাও, এবার কি হয়, মাইনাস ax স্কয়ার প্লাস 2bxy প্লাস cy স্কয়ার। তাহলে এটা থাকবে না, গুণ করো ac মাইনাস বি স্কয়ার। কিন্তু ছিল কি বি স্কয়ার মাইনাস এসি না? ধরো শেষ হয় নাই, ছিল কি বি স্কয়ার মাইনাস এসি না? বাট আমাদের এখানে আসছে কি, তো আমরা যদি বি স্কয়ার মাইনাস এসি বানাতে চাই কি করতে হবে,
মাইনাস কমন নিলে এই মাইনাসটা থাকবে, তাহলে আমাদের আনসারটা মিলে গেল। বি স্কোয়ার মাইনাস এসি আর এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস CY স্কোয়ার। তো ছবি শেষ। এবার তোমাদেরকে এরকম জাতীয় অঙ্কগুলা একবার চিন্তা করো, যেগুলো এমসিকিউতে আসছে। একবার চিন্তা করো যে এই জাতীয় ম্যাথগুলো কোথায় আসছে, এমসিকিউতে আসছে, এবং তুমি সেই এমসিকিউটা সলভ করতে হবে কয় মিনিটের মধ্যে, হাইয়েস্ট 1 মিনিট টাইম, 25টার জন্য 25 মিনিট না। তাহলে তোমাকে এই এমসিকিউটা কোথায় আসলো, মানে এই জাতীয় ম্যাথ আসলে কোথায়, এই এখন খুব গুরুত্বপূর্ণ, এই জাতীয় ম্যাথ আসলে এমসিকিউতে, এবং সেই এমসিকিউ মনে করো তোমাকে সলভ করতে হবে 1 মিনিটে। এখানে তো প্রমাণ কি করতে হবে, তোমাকে দেওয়া আছে পাশে, ওখানে তো দেওয়াও থাকবে না। হ্যাঁ, তো এই জন্য কিভাবে শর্টকাটে এমসিকিউ করতে পারবা তাদের উদ্দেশ্যে বলছি। এটা নির্ণায়ক যেগুলো আছে, সেই এই নির্ণায়কগুলা এমসিকিউতে শর্টকাটে করার টেকনিক। এই নির্ণায়কগুলো এমসিকিউতে কিভাবে শর্টকাটে করতে পারবা, আমার কাছে যেটা ভালো মনে হয় যে টেকনিকটা, সেটা হচ্ছে এরকম। ধর আমি একটা কোশ্চেন চুজ করি, আমরা 3-এর 7 নম্বর কোশ্চেনটাকে চুজ করলাম বোঝানোর জন্য। ধর এটা চুজ করলাম, কোশ্চেনটা হচ্ছে কি, এটা ম্যাথ আমি করাইছিও আজকে ক্লাসে। কি ছিল যে বলো তো, এ স্কোয়ার, বলো কে একজন বলো প্লিজ, এ স্কোয়ার এ বি, বলতেছে না, বলো ভাই, এ স্কোয়ার বিসি সি এ প্লাস সি, এ স্কোয়ার বিসি সি এ প্লাস সি স্কোয়ার, এই বলো না তোমরা, বলো। তারপরে হ্যাঁ, এই কোশ্চেনটা এবং এটা সমান প্রুফ করতে বলছে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এখন তো প্রুফ করতে বলছে, বাট এমসিকিউতে তো বলবে না যে প্রুফ করো। এমসিকিউতে কি থাকবে, এই নির্ণায়কটির সমাধান নিচের কোনটি। মনে করো ক নম্বরে তোমার ছিল 4abc, খ নম্বরে ছিল a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, গ নম্বরে ছিল 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, ঘ নম্বরে ছিল a প্লাস বি প্লাস সি হোল কিউব। মানে এরকম জাতীয় রাশি থাকে না, মানে যতগুলো আনসার পসিবল। এখন তুমি প্রথমত এই কোশ্চেনটা দেখলা, এই কোশ্চেনটা দেখার পরে তোমার অপশান, এটা মানে তুমি বুঝতেছো এটা ম্যাথ না করে পারা যাবে। এখন তো তোমাকে করাইছি তুমি পারো, কিন্তু এটা ম্যাথ না করে পারা যাবে। তোমাকে দুইটা টেকনিক আছে, এতক্ষণ তো একটা টেকনিক বলছে, এখন দুইটা টেকনিক। একটা টেকনিক হচ্ছে যে তুমি কোশ্চেন মুখস্থ রেখে আনসার মুখস্থ রাখো, ঠিক আছে? মানে তুমি এই কোশ্চেন মুখস্থ রাখো, এটার আনসার যে 4a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। অদ্ভুত টেকনিক, যদি এটাও একটা টেকনিক। কেন, আমি একটা মজার কথা বলি, নির্ণায়কের কোশ্চেন জেনারেলি ঘুরে না, মানে তুমি বইয়ে যা পড়ছো না এর বাইরে তুমি ইনশাআল্লাহ সিকিউতে কোশ্চেন পাবা না, না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেই জন্য বলছি 1 নম্বর টেকনিক কোশ্চেন মুখস্থ রাখো। বাট স্যার এটা একটু মানে হেলদি টেকনিক হইলো না বা এনি চান্স যদি ঘুরে ফেলে, সেই জন্য এবার আমার সেই দ্বিতীয় টেকনিক বা যেটা ইম্পর্টেন্ট টেকনিক, সেটা হচ্ছে যে তোমার যদি এরকম কোনো ভেরিয়েবল থাকে, তুমি সংখ্যাতে রূপান্তর করবা। আমার কথাটা খুব মনোযোগ দেবে, এটাই টেকনিক। তুমি চলককে সংখ্যায় রূপান্তর করো, এটা কিন্তু একটা টেকনিক শিখাচ্ছি। আর এই টেকনিকগুলো কোন ধরনের নির্ণায়কের ক্ষেত্রে খাটবে সেটাও শুনে রাখো। যেই ধরনের নির্ণায়কে একই জাতীয় চলক থাকবে, মানে এখানে কি সব এবিসি বলা না, যেমন একটা উদাহরণ সহকারে করেছে, ওখানে এবিসির সাথে এক্স ওয়াই ছিল, ওই অঙ্কে এই টেকনিকটা আবার খাটবে না। এটার জন্য আমি দুঃখিত, এটার জন্য কোনো টেকনিক নেই, ওগুলো এমসিকিউতে আসেও না, ওরাও জানে। বাট এই ম্যাক্সিমাম নির্ণায়কের ম্যাক্সিমাম ম্যাথ তো এরকম, মানে সবগুলো একই জাতীয়, এতক্ষণ ধরে করে আসতেছি না। এই জাতীয় ম্যাথের ক্ষেত্রে টেকনিক কি, চলককে সংখ্যায় রূপান্তর করা। টেকনিক কি, চলককে সংখ্যায় রূপান্তর করা। কিভাবে করে আমি তোমাদেরকে দেখাই। সব সময় 3টা চলক থাকবে, এ বি সি, এক্স ওয়াই জেড, পি কিউ আর, এনিথিং। তুমি একটাকে ধরবা 2, একটাকে ধরবা 3, একটাকে ধরবা 4। তুমি 2, 3, 4 ছাড়া অন্য কিছু ধরতে পারো, কিন্তু 0 আর 1 ধরা যাবে না। অবশ্যই কি ধরা যাবে না, 0 আর 1 ধরা, মানে কোনো কিছুর মানে কি ধরা যাবে না, 0 আর 1 ধরা যাবে না। তো আমরা সহজের জন্য 2, 3, 4ই ধরবে সবাই স্বাভাবিকভাবে। কি ধরবে, একটাকে 2, একটাকে 3, একটাকে 4 ধরলে লাভ কি দেখো, এই যে নির্ণয় কঠিন, সে কিসে রূপান্তর হবে দেখো তো, সে কিসে রূপান্তর হচ্ছে, একটা সংখ্যায় রূপান্তর হচ্ছে। দেখবা এই যে 2 স্কয়ার মানে কত 4, 3 দুগুণা 6, কত 3 চারা কত 3 4 দুগুণা 8, 8 এ আর সি স্কয়ার না, 8
আরে বলো না, বুঝছো? বিসি 3 4 12, এটা 12 হবে। তোমরা বলো না। এই যে সিএ, সিএ মানে কত? 4 2 8 প্লাস সি স্কয়ার 16, 16 আর 8 কত? 24। বলো এ স্কয়ার প্লাস এ স্কয়ার মানে কত? 2 2 4, এ বি কত? 3 2 6, 6 4 10, বি স্কয়ার কত বুঝতেছো? 9। সি এ কত? সি এ 4 2 8, তারপরে এ বি কত বলো? 3 2 6, ঠিক আছে, এটা 24। তারপরে বি স্কয়ার কত? 3 3 9, বিসি কত? 3 4 12, 9 আর 12 কত? 21, বুঝতেছো? 21। তারপরে সি স্কয়ার 16 ছিল কি, হয়েছে কি, বুঝো নাই? এবার এটা নির্ণয় বের করা তুমি ক্যালকুলেটর দিয়েও করতে পারবা, আবার প্রথম রকে বিস্তার করে তো করতে পারবাই। ক্যালকুলেটর দিয়ে নির্ণয় বের করা তো পারো, বাস এখন এটাও শেখাবো। এটা শিখে দেখলে অনেক সময় চলে যাবে। এটা নিজেরা নিজের প্র্যাকটিস করবা, আর না হয় আমার কাছে আলাদা করে আসলে আমি বুঝে দিব। বুঝছো? ক্যালকুলেটরে নির্ণয় করা যায়, ক্যালকুলেটর আরো সহজ। ক্যালকুলেটর শিখে রাখবা, তাহলে ওই এমসিকিউতে ম্যাট্রিক্স নির্ণয় করতে টাইম লাগবে না। তাহলে এটাকে কিসের রূপান্তর করলাম বুঝছো? এই জিনিসটা বুঝছো আগে বলো। এবার প্রথম রকে বিস্তার করো। ধরো তুমি ক্যালকুলেটর পারো না, তাহলে প্রথম রকে বিস্তার করো তো কিরকম হবে? 4 4 নিলে এর কলম বা, তাহলে কত হবে? 9 16 কত? ক্যালকুলেটর নাও একজন। 9 গুণ 16, 9 দেশে 90, 6 9 54, 90 আর 54 হচ্ছে 134, মাইনাস 8 20 কত? 160, 8 60 168, 144, আর ওইটা কত? 168 কিনা দেখো। 8 21 গুণ করো, ফার্স্ট ফার্স্ট। আচ্ছা, তারপরে মাইনাস 12, মনে আছে তো? মাইনাস 12, মাইনাস 12 নিলে এরও এক কলম বাদ, তাহলে 10 16 160, 8 6 48, তারপরে প্লাস 24 নিব। তোমরা তো এগুলো ক্যালকুলেটর করবে। এরও এক কলম বাদ, তাহলে 10 21 210, 6 9 54, আনসার কত? 144 থেকে 168 বিয়োগ করে 4 দিয়ে গুণ করো, মাইনাস, তারপরে 160 থেকে 148 বিয়োগ করে 12 দিয়ে গুণ করো, হয় নাই? 160 থেকে 148 গেলে 144 কে আবার 12 দিয়ে গুণ করতে হবে, অনেক বড় আসবে। 1000 1300, তারপরে এটা করো 210 থেকে 54 বিয়োগ করে 24 দিয়ে গুণ করো, 3000। এবার এই ক্যালকুলেশনটা করো, 3744 বিয়োগ 1344 বিয়োগ 96, তাহলে এখানে কত আসছে? তোমাদের করতে অনেক টাইম লাগছে না? ইনশাল্লাহ তোমরা যখন অনেক বেশি পারবা তখন এটাকে সংখ্যায় রূপান্তর করে এমসিকিউ দুম করে এটা করে ফেলতে পারবা। এবার অপশন টেস্ট। এবার কি, আমি যেহেতু জানি এটা আনসার, এটা দেখি। আমি যেহেতু জানি এটা আনসার, এটা চেক করি। দেখো 4 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার কিনা করো। 4 a স্কয়ার মানে কত? 4, ওই যে এই সমান 2 ধরছো না? 4 b স্কয়ার মানে কত? 9, c স্কয়ার মানে কত? করো, গুণ করো। দেখছো? তাহলে বুঝবা যে যেটার সাথে অপশন মিলছে, অপশন টেস্ট করে সেটা হচ্ছে আনসার। এখন এইটা একেবারেই যে শর্টকাট তাও না, মানে একদম কোশ্চেন থেকে আনসার বলে ফেলতে পারছো, তাহলে তোমাকে আনসার মুখস্থ রাখতে হবে, যেটা আগে বলছি ফার্স্ট টেকনিক। কিন্তু এটা তোমার অঙ্কের অ্যাকুরেসি বাড়াই দিবে, মানে অঙ্কটা যে হইছে, অথবা তুমি এমসিকিউর মধ্যে এটাকে নর্মাল প্রসিডিউরে করতে গেলে কতক্ষণ যাবে তুমি নিজেই ভাবো, বা তোমার মাথায় আসবে কোন রো থেকে কোন কলাম বিয়োগ করবা, হাবি যাবি। অ্যাটলিস্ট এই টেকনিকটা শিকার ফলে তুমি অপশন টেস্ট করে আনসার বলতে পারবে না, তোমার ক্যালকুলেটর স্কিল ফাস্ট হইতে হবে। হ্যাঁ, তুমি যদি ক্যালকুলেটর স্কিল ফাস্ট হয়, তুমি অঙ্কটা, আমি তোমাকে বলি আমার এই টেকনিকটা মানে এই জাতীয় অঙ্ক না, ধরো অনেক টাফ একটা কোশ্চেন তুমি জীবনে দেখো নাই, মানে এমন একটা দিলে এমসিকিউতে যেটা তুমি কখনো দেখো নাই, বাট তুমি ওটাকে সংখ্যায় রূপান্তর করে, এই যে চলককে কি ধরে 2 3 4 ধরে ওটাকে সংখ্যায় রূপান্তর করে ওইটাকে সলভ করে আনসার যেটা পাবো অপশন টেস্ট করে, তুমি জীবনে দেখতে হবে না ওই নির্ণয়, তুমি আনসার বের করতে পারবে না। তাহলে এই টেকনিকটা অবশ্যই অনেক বড় একটা ইফেক্টিভ। তো তোমরা আশা করি এই টেকনিকটা তোমাদের ভালো লাগছে, কে জানে লাগছে না। তোমরা যারা ফিল করতেছো যে এরকম যদি আননোন একটা নির্ণয় চলে আসে আমি কিভাবে করব, ইনশাল্লাহ এখন তোমরা ফিল করবে যে না পারবো অ্যাটলিস্ট। হ্যাঁ, আমি প্রথমে জেনারেলি ট্রাই করে দেখবো, যদি আমার সময় থাকে, যদি না পারি তাহলে আমি স্যারের টেকনিকটা মারি দিই, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, শেষ আমাদের ম্যাট্রিক্স।